আচ্ছা, সো প্রথমত আমরা এখানে ফটোশপটা ওপেন করে নিয়েছি। তো ফটোশপটা কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। যারা ক্লাসটা মিস করেছেন একটু কষ্ট করে গত ক্লাসের ভিডিওটা দেখে নিয়ে দেখার পর যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে একটু নক করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর এখন একটু আসি, তারপরে আমি গত ক্লাসের টপিকস একটু হালকা একটু রিভিউ দিয়ে দিচ্ছি যেন সবাই যেন ইজিলি বুঝতে পারে। আচ্ছা, এটা হলো আমাদের ফটোশপ। এটা আমাদের ফটোশপের এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটা আমাদের ফটোশপ। এই যে টোটালটা হলো ফটোশপের ইন্টারফেস। সবার উপরে যে দেখতে পাচ্ছেন পিএস, এগুলো হলো ফটোশপের মেনু বার। তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অপশন বার। বাম পাশে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের টুলস বার, আর ডান পাশে যেগুলো আছে সেগুলো হলো আমাদের এগুলো ফোল্ডিং প্যানেল, আর এগুলো এক একটা হচ্ছে আমাদের প্যালেট। আচ্ছা, বিশেষ করে প্রথমটা হলো আমাদের মেনু বার, তার নিচেটা হলো অপশন বার। গতকালকে আমাকে একজন কোশ্চেন করেছিলেন যে আসলে একটা সমস্যা ফেস করেছিল। সে আসলে এখানকার যে লেয়ারটা আছে লেয়ারটা খুঁজে পাচ্ছিল না, ডান পাশের লেয়ারটা খুঁজে পাচ্ছে না। এখন আমি তাকে বলেছি যেহেতু খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনার অপশন বার থেকে ইসেনশিয়াল থেকে একটু কষ্ট করে রিসেট দিয়ে নেন। সে আমাকে কোশ্চেন করছে আসলে ভাই ইসেনশিয়াল আসলে সরি অপশন বার আসলে কোনটা, আমি তো অপশন বার এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আবার যেহেতু তার এই সমস্যা আমি কিন্তু ইনস্ট্যান্ট দেখাতে পারছিলাম না তাকে। তাকে বলেছিলাম আপনি আপনার মেনু বার থেকে উইন্ডোতে ক্লিক করেন। সে এটাও শোনার পর হ্যাঁ, সে ছোট্ট বুঝতে একটা পারছে না। প্রবলেম ছিল। তো ছোট্ট একটা প্রবলেম ছিল। জি স্যার বলুন। আমার এই সফটওয়্যারে এসেনশিয়ালটা আমি খুঁজে পাচ্ছি না কর্নারে। আপনার এখানে তো কর্নারে দেখা যাচ্ছে, আমার আচ্ছা, ওইটা পাচ্ছি না কেন? ঠিক আছে, দেখুন বলে দিচ্ছি। এটা দেখুন, আমি এটাই বলছিলাম। একটু দেখুন। তো যেহেতু এসেনশিয়াল আমার এখানে অনেক সময় থাকতে পারে, অনেক সময় না থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি আপনার ম্যানুবারের মানে টপের যে সবার উপরে যে টপে আছে, টপে যে ম্যানুবার আছে, ম্যানুবারে দেখেন এখানে আমাদের উইন্ডো দেওয়া আছে। এই উইন্ডোতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে ওয়ার্ক প্লেস নামে একটা অপশন আসবে। ওয়ার্ক প্লেস যদি অপশন থাকে, অপশন আসার পর দেখবেন এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। তো হতে পারে এখান থেকে যে কোনো একটা অপশন আপনার ভুলবশত সিলেক্ট করা থাকতে পারে। তো একটু কষ্ট করে এখান থেকে এসেনশিয়ালটা নিয়ে নেবেন। এসেনশিয়াল সবসময় ডিফল্ট আকার থাকে। আপনি যদি নতুন করে যদি এই ইন্টারফেসটাকে যদি নতুন করে যদি আপনি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। সেটা হলো এই যে দেখেন এখানে নিউ ওয়ার্ক প্লেস দেওয়া আছে। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনি আপনার মতো করে নির্দিষ্ট একটা নেম দিয়ে এখানে ওকে দিয়ে সেট করতে পারবেন। মানে আপনার ইন্টারফেসের মধ্যে এখন যা আছে, এই ইন্টারফেসের মধ্যে এখন যা দেখতে পাচ্ছেন ঠিক এখানে ওকে দিলে ঠিক তাই সেভ হবে। ঠিক আছে? ধরুন আপনি চাচ্ছেন যদি এখান থেকে আমি এখান থেকে যে আমার এখানকার যে লেয়ারটা আছে তখন আমি লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। লেয়ার ডিলিট করার জন্য আমার এই ক্রসের নিচে দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে। যদি আমরা ক্রসে ক্লিক করে চলে যাবে, অথবা আপনার এখানকার আইকনে যদি ক্লিক করি সেক্ষেত্রে নিচ থেকে যদি ক্রস ট্যাবে যদি ক্লিক করি আমাদের লেয়ারের প্যালেটটা চলে যাবে। আবার দেখেন এখানে যে ছোট একটা প্যালেট আছে এই প্যালেটটা আমি এখান থেকে ক্রসে ক্লিক করে প্যালেটটা ডিলিট করে দিলাম। এখন হলো আমি এখানে এখন যেরকমটা আছে ঠিক এরকম সেভ করব। সেভ, অথবা আপনি তাহলে এখান থেকে ধরেন আমি চাচ্ছি এখান থেকে একটা কালার একটা প্যালেট নিয়ে আসি। এই জায়গায় আমার কালার দরকার, আমি চাচ্ছি না বাম পাশ থেকে কালার ইউজ করবো, চাচ্ছি এখানে কালারটা একটা প্যালেট রাখবে এখানে। ডিজাইনটা যেন খুব ইজি ভাবে যেন আমি আমার ডিজাইনে কালারটা ইউজ করতে পারি। তো উইন্ডোতে ক্লিক করে দেখেন এখান থেকে আমি কালারটাকে এই যে কালারের প্যালেটটাকে সিলেক্ট করে দেখেন কালারের প্যালেটটা আমি এখানে নিয়ে আসছি। এখন এখানকার যে ইন্টারফেসটা যেরকম আছে ঠিক এই অবস্থায় আমি এরকম ভাবে সেভ করব। যদি আমরা এরকম ভাবে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা ইসেনশিয়ালি ক্লিক করার পর দেখেন এখানে নিউ ওয়ার্ক প্লেস নামে একটা অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা নির্দিষ্ট একটা নেম দিয়ে আপনি এখানে ওকে দিবেন। তাহলে আপনার এইখানে ইন্টারফেস যা আছে তাই করতে পারেন। অথবা ধর আপনি এখানে সেভ করেছেন, দেখেন আমি অলরেডি কিন্তু এখানে একটা সেভ করেছি। এই যে আনটাইটেল একটা অপশন দেখেন সেভ করেছি, প্রথমে দেখেন দেওয়া আছে। সো এখন এটা আমি যদি এখন এখানে যদি ক্লিক করে দেখেন এখন আমার ইন্টারফেস আছে এরকম। আমি যদি এখানে ক্লিক করে দেখেন আমার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে দেখেন কি আসছে, মানে এরকম এই ইন্টারফেসটা আসছে। এইটা কেন নিয়েছি, কারণ আমি ম্যাক্সিমাম না সবসময় কাজ করি আমাদের শুধু লেয়ারটাকে আলাদাভাবে রাখি। আর এই লেয়ার ছাড়া আমরা যখন রিসেট থেকে এসেনশিয়াল থেকে যখন রিসেট এসেনশিয়াল যখন দেই, দেখেন এখানে সবকিছু আছে, এই কালার আছে, তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, লেয়ার আছে, প্যাথ আছে, এরকম অনেক কিছু আছে। তো আমি আর এখানকার বাম পাশে দেখেন এই টুলবারতে একটা কলমে দেওয়া আছে, আমি একটা কলম দুইটা কলম নিচ্ছি। এই এখানকার আমাদের এই যে সিনচারাটা দিয়ে নিচ্ছি। এখানকার যে কালার যে প্যালেটটা আছে কালার প্যালেটটাকে ধরে নিয়ে আসি এদিকে, এখান থেকে ধরে নিয়ে আসি, দেখুন নিয়ে আসছি কিন্তু এখানে আছে। এখন আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর এখান থেকে সবগুলো কাস্টমাইজ করে আপনি যদি চাচ্ছেন অন্য কোনো কিছু যদি এখানে আনতে চান প্যালেট এনে আপনি এখান থেকে সেভ দেন। ঠিক আছে? আচ্ছা,
আপনি এখান থেকে সেভ এখান থেকে ওয়ার্ক প্লেসে গিয়ে আপনি এখান থেকে নিয়ে ওয়ার্ক প্লেসে গিয়ে সেভ করেন, তাহলে আপনি ঠিক এটাই পাবেন। তো এইভাবে যখন যার যেটা লাগে এখান থেকে নিয়ে নেবেন। যদি সেভ করা কাজ করতে না চান, সেক্ষেত্রে ডিফল্ট ভাবে আপনি এসেনশিয়াল নিয়ে কাজ করতে পারেন, ডিফল্ট এসেনশিয়াল কাজ করতে পারেন। আর যদি এসেনশিয়াল, যদি আপনাদের এখানকার এই যে এখানকার ফ্লোটিং প্যানেল গুলো বা প্যালেট গুলো, টুল বারটা, বা আপনি কাজ করতে চাচ্ছেন একটা হচ্ছে আর একটা আপনার, অথবা যদি আপনার এই ইন্টারফেস যদি অগোছালো থাকে, আপনি বুঝাতে পারবেন। সেটা কিভাবে? এই মেনু বার, এই যে এখানকার ওয়ার্ক প্লেস থেকে, সরি ওয়ার্ক প্লেস না, অপশন বারের এসেনশিয়ালে ক্লিক করে এসেনশিয়াল দিয়ে দিবেন। অথবা আপনার এখানে মানে এই ইন্টারফেসের মধ্যে যে এখানে যেটা সিলেক্ট করা থাকো সেটাই আপনি রিসেট দিবেন। দেখেন আমার যদি থাকে যে আনটাইটেল নামে এটা যদি সিলেক্ট করা থাকে, দেখেন আমি এখান থেকে এই যে রিসেট আনটাইটেল যদি ক্লিক করি, দেখেন এটা একবার রিসেট হয়ে যাবে। তো এটা আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো আমি এসেনশিয়ালটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এটা হলো এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ওয়ার্ক প্লেস। এই ওয়ার্ক প্লেসে নতুন একটা ডকুমেন্ট চাচ্ছি, নতুন ডকুমেন্টের মধ্যে আমরা এখানে কাজগুলো করবো। তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য মেনু বারে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করুন। যদি নিউতে ক্লিক করেন, নতুন ডকুমেন্টের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে আসলে এখানকার যে ডকুমেন্ট আমরা নিয়েছি এখানে, এই কাজটা কিন্তু আমরা ম্যানুয়ালি করেছি। এটা আমরা ম্যানুয়ালি করেছি। ধরেন কিবোর্ড এই মেনু বারের সাব মেনু থেকে এই নিউতে ক্লিক করার পর আমাদের এই যে নিউ ডকুমেন্টের ইন্টারফেস, এই যে প্যালেটটা চলে আসছে। এখন আমি ধরেন ক্যান্সেল দিচ্ছি, এটা আমি চাচ্ছি না ম্যানুয়ালি করবো, মাউস থেকে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কাজটা কিবোর্ড থেকে করব। সো আমরা কিবোর্ড থেকে যদি কোনো কাজ করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন কিভাবে কিবোর্ড থেকে করবেন, মানে শর্টকাট কিছু কমেন্ট। আমরা যে গ্রাফিক্সের যে কাজগুলো করছি, আসলে এই গ্রাফিক্সের কাজগুলো কিন্তু মুখস্থ করার মতো কিছু না, মুখস্থ করার বিষয় না। তো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে মূলত আপনারা কাজগুলো শিখতে পারবেন। যে যত বেশি প্র্যাকটিস করবে, সে তত বেশি শিখতে পারবে, তার তত বেশি আইডিয়া হবে। যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। যেমন আজকে ক্লাসে যে টপিকসগুলো আছে, যদি আমি এটা দেখানোর পর যদি আপনারা আজকে যদি প্র্যাকটিস না করেন, আজকে যতটুকু টপিকস মনে থাকবে, দেখবেন কালকে প্র্যাকটিস করতে বসলে আপনার ততটুকু মনে থাকবে না। যদি কালকে প্র্যাকটিস করতে যদি না বসেন, পরদিন যখন বসবেন, গতকাল মানে নেক্সট দিন যতটুকু মনে থাকার কথা ততটুকু মনে থাকবে না। এইভাবে আমরা আস্তে আস্তে বিষয়গুলো ভুলে যাই। তো আলটিমেটলি কি হয়, আমাদের ক্লাসের 3-4 দিন যাওয়ার পর যখন প্র্যাকটিস করতে বলি, তখন আমাদের কিছুই মনে থাকে না। এই কাজগুলো করবেন না। যখন ক্লাস করবেন, ঠিক তারপর পরই কাজগুলো প্র্যাকটিস করা ট্রাই করবেন। অথবা ট্রাই করুন এভরিডে, মানে প্রত্যেক দিন আপনারা ট্রাই করবেন 2-1 ঘন্টা কাজ করার জন্য, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আসি মূলত আমাদের নতুন ডকুমেন্টে যদি আমরা এখান থেকে নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, মেনু বারে ফাইলে যাবো, মেনু বারে ফাইল থেকে নিউতে যাবেন। দেখেন নিউতে দেওয়া আছে, নিউ শর্টকাট দেখেন কি আছে, কন্ট্রোল এন। আমরা এখন থেকে শর্টকাট কাজগুলো করা ট্রাই করবো, মানে ম্যানুয়ালি কাজ দেখবো, তারপরে শর্টকাট কাজ করবো। সো ম্যানুয়ালিতে আমরা দেখলাম, ফাইল থেকে নিউতে ক্লিক করলে নতুন ডকুমেন্ট চলে আসছে। যদি নিউতে এই শর্টকাট কন্ট্রোল এন প্রেস করলেও কিন্তু এরকম ডকুমেন্ট চলে আসবে। সো এই দিন এখানকার যে নেম দেওয়া আছে, এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন। পিসেরটা এখানে অনেকগুলো পেপার সাইজ দেওয়া আছে, এখান থেকে আপনার যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা নিয়ে কাজ করেন। ধরুন আমরা গত ক্লাসে কাজ করেছিলাম ইন্টারন্যাশনাল পেপার সাইজ নিয়ে, আমি আজকে ইন্টারন্যাশনাল পেপার সাইজ নিচ্ছি। যদি কারো কোনো অন্য কোনো সাইজের প্রয়োজন হয়, নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরেকটা বিষয়টি বলে নিচ্ছি, সেটা হলো অনেকের আসলে অনেক ইস্যু হয়ে দাঁড়ালো যে আমাদের সফটওয়্যার যে সফটওয়্যারটা ইউজ করছি, এটার ভার্সনটা নিয়ে। কেউ সিসি ইউজ করছেন, কেউ আরো আপডেট ভার্সনটা ইউজ করছেন, কেউ 2020 বা 2021 ইউজ করছেন। তো তাদের ইন্টারফেসের সঙ্গে কিন্তু আমার ইন্টারফেস মিলবে না। যদি আপনাদের যারা আপডেট ভার্সন ইউজ করছেন, তারা যদি কোনো প্রবলেম ফেস করেন মানে কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে আমি যে ভার্সনটা দিয়েছি এটা ইউজ করতে পারেন। আর যদি প্রবলেম ফেস না করেন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কাজ করে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, প্রবলেম ফেস করলে এখানে আসবেন, প্রবলেম ফেস না করলে আপনি যেটা ইউজ করছেন ওটাই কন্টিনিউ করেন। ঠিক আছে। আমার একটা আচ্ছা, কোশ্চেন ছিল স্যার। জি বলেন। তা বলতেছি মানে দুইটাই কি একবার ইনস্টল করে কাজ করা যায়? মানে রেখে দিলাম, জি স্যার, মানে আপনার করতে সাথে যা পারবেন। করতেছি। জাস্ট এক্সাম্পলটা দেখেন, আমি আমি কোন ভার্সনটা ইউজ করি দেখেন। আমি সবসময় কাজ করি সিসিতে, অ্যাডোবি ফটোশপ সিসিতে কাজ করি সবসময়। হ্যাঁ, আমি শুধুমাত্র মানে আপনার কাছে আপনাদের কি 21 সুবিধার ভার্সনটা ক্ষেত্রে, আছে? দেখেন আমি অ্যাডোবি ফটোশপ CS6টা ইনস্টল করে নিয়েছি। আমার সিসিও আছে, CS6ও আছে। কেননা শুধু আপনাদের জন্য আমি CS6টা রাখছি। তবে CS6 এর থেকে আচ্ছা আমাদের স্যার, আপডেট ভার্সনটা কাজ করাটা ভালো, বাট আপনারা যখন CS6 এ কাজ পারবেন, সিসি মাস্ট পারবেন। কজ দুইটার মধ্যে অবশ্য কোনো বেশি পার্থক্য নেই।
আচ্ছা ঠিক আছে? সিসিটা কি 21 ভার্সন এটাই? না স্যার, এটা অ্যাডোবি এটা ফটোশপ এটা সিসি। 21 না, এটা হলো রিফরজার সিসি 2015। আচ্ছা এটা 21 15 এরটা কি ভার্সন। লেখা থাকবে অ্যাডোবি ফটোশপ? একই থাকে, এখানে অ্যাডোবি ফটোশপ 2021 থাকতে পারে, 20 থাকতে পারে, অনেক অনেক কিছুতে লেখা শো করে, অনেক সময় লেখা শো করে না। আচ্ছা, আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। জি। তো এখন দেখেন আমাদের এখানকার যে ইন্টারন্যাশনাল যে পেপারটা দেখতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল পেপারটা আমরা চাইলে এই পেপার নিয়ে কাজ করতে পারি। সো অথবা যদি আপনার অন্য কোনো সাইজ প্রয়োজন হয়, এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো সাইজ দিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার একটু আসে, আমাদের দেখেন 210 এই যে মিলিমিটার, আমরা কাজগুলো মিলিমিটারে করবো না, আমরা কাজগুলো করবো ইঞ্চিতে, সবসময় ডিফল্ট ভাবে কাজ করবো কি সে ইঞ্চিতে কাজ করবো। তো আমি এখান থেকে ইঞ্চিটা আচ্ছা ভাইয়া, সেট করে নিলাম। হ্যালো, জি স্যার বলুন। যে ধরেন প্রিসেটে যে কাজটা আমরা করতেছি, ধরেন মার্কেট প্লেসে কোনো ভাইয়ার থেকে কাজ নিলে প্রিসেটের ওরা কি কোনো ইন্ডিকেট করে দেয় যে ইন্টারন্যাশনাল পেপার সাইজ নিব না স্যার, অথবা কাজটা? এটা এটা মূলত হলো আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে, আপনাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি যে একটা যদি ব্যানার ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে ব্যানারের সাইজ আপনাদের প্লেস বুঝে আপনি কতটুকু জায়গার মধ্যে ব্যানারটা রাখবেন, সেই ব্যানারের নির্দিষ্ট একটা মাপ নিয়ে আপনি ব্যানার করে দিবেন। তো ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দেবে, ঠিক আছে? অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি A4 এ করেন, ইউএস পেপারে করেন, ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে সাইজ কিন্তু একটা না, ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে সাইজ আছে অনেকগুলো। তো যদি ক্লায়েন্টের প্রয়োজন হয় সি C6 যে সাইজটা আছে, যদি এই সাইজটা যদি প্রয়োজন হয়, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে C6 এর সাইজটা দেন, অথবা C6 এর মধ্যে যেই সাইজটা এখানে আছে দেখুন, এই সাইজটা আপনাকে বলে দিবে। যেমন 4.488, 6.378। যখনই কোনো কাজ করেন না কেন, ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দিবেই, সবসময় সাইজ বলে দিবে। সো এটা নিয়ে আসলে কোনো টেনশনের কিছু নেই। আর যদিও বলে না দেয়, অনেক সময় অনেক ক্লায়েন্টের সাইজ নিয়ে আসলে বলে না, তখন আপনাকে বুঝতে হবে যে আসলে ডিজাইনের নাম বললে আপনাকে বুঝতে হবে যে আসলে এই ডিজাইনের সাইজ কত হবে। আমাদের কিছু কিছু ডিজাইন আছে, ওই ডিজাইনটা সবসময় ওই ডিজাইনটা নিয়ে আমরা কাজ করি। যেমন বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার, তারপর হলো পোস্টার ডিজাইন। এইরকম কিছু কিছু ডিজাইন আছে, এদের সাইজগুলো ফিক্স থাকে, মানে ডিফল্ট কিছু একটা সাইজ থাকে, ওই ডিফল্ট সাইজে কাজ করবেন। যদি কোনো ওই সাইজটা যদি ক্লায়েন্টের পছন্দ হয়, সেটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে এই সাইজ আমার হচ্ছে না, আপনার আমার সাইজ নিয়ে কাজ করে যান, আপনি আপনার মতো করে করবেন। এটা নিজের ইচ্ছা মতো করবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার থেকে এই ফোরটা নিয়ে নিচ্ছি, এখান থেকে মিলিমিটার থেকে ইঞ্চিতে করছি, কারণ ইঞ্চিটা ডিফল্ট থাকে। যদি কারো অন্য কোনো সাইজ থেকে অন্য সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার একটু আসি, এখান থেকে আমাদের ওয়েট যেটা আছে আর হাইট যেটা আছে, এটা আমরা আমাদের মধ্যে করে কাস্টমাইজ করবো। আচ্ছা, স্ক্রিনে যিনি আঁকাকি করছেন এটা করবেন না, স্ক্রিনে আঁকাকি করবেন না, ঠিক আছে কি? আচ্ছা, আর যারা এখনো মিট করেন, একটু কষ্ট করে মিট করেন। আমি প্রত্যেকে কি মিট করে রাখছিলাম, সবাই আবার আনমিট করছেন, এটা করবেন না। কোশ্চেন থাকলে সেটা ক্লাসের শেষে করবেন, প্রথমে বলে নিয়েছি। আপাতত সবাই কোশ্চেনটা হোল্ড করেন, শুধুমাত্র সবাই এটা এখানে দেখেন। আমি গত ক্লাসে রিভিউ করছি, এখানে নতুন টপিক এখনো দেখাচ্ছি না। যাক ভাই লাস্ট ক্লাসে যে ডাইমেনশন আপনি দেখাইছিলেন, সেই ডাইমেনশনটাতে আমি যখন কাজ করলাম, আমার হচ্ছে পেজটা আপনার মধ্যে ফুল আসে নাই। আমার হচ্ছে যে নরমালি আমরা দোকানে যেভাবে ছবি প্রিন্ট করি, তো ওই রকম একটা সাইজ আসছিল। তো পরে একটা ভাই বললেন, ওনার কথা শুনে পরে হচ্ছে আমি ডাইমেনশন চেঞ্জ করবো, একটু চেঞ্জ আসছে। আচ্ছা, আমি একটু বলছি, হয়তো আপনার আসলে কোনো সেটিং এ বা কোনো ভ্যালুতে একটু ভুল ছিল, ঠিক আছে? একটু দেখুন, আমি তারপর আজকে একটু ওভারঅলটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুধু এইভাবে একটু ফলো করলে হবে। আপনাদের আমি যেরকম ভাবে দেখেছি, যদি এইভাবে ফলো করেন, কারো কোনো ভুল হবে না। আর যখন কাজগুলো করবেন, আর একটা বিষয়টা বলছি, যারা প্র্যাকটিস করতে বসবেন, মুখস্থ প্র্যাকটিস করতে বসবেন না। ধরেন কাজ করতে যাচ্ছেন একটা, মনোযোগ হচ্ছে অন্যদিকে। যখন যেখানে ক্লিক করবেন, ঠিক সেই কোথায় ক্লিক করতেছেন, আপনি কোন কি ভ্যালুটা বসাচ্ছেন, কেন বসাচ্ছেন, এই জিনিসটাকে একটু বুঝে বুঝে করবেন। আমরা প্রথম অবস্থায় একটু বুঝে বুঝে কাজ করবো। আমাদের যখন দুই একবার কাজটা যখন বুঝে বুঝে করবো, পরবর্তী কাজগুলো আপনি মুখস্থ করতে পারবেন। প্রথম অবস্থায় মুখস্থ কাজ করবেন না, সবার কাছে রিকোয়েস্ট এটা। যখনই মুখস্থ কাজ করতে বলবেন, তখন দেখুন সমস্যা, একটা না একটা সমস্যা ফেস করবেনই, মাস্ট। আচ্ছা, ভাইয়া, এই স্ক্রিনে স্কেচ গুলা পড়তেছে কিভাবে? এই যে রেড কালারের একটা স্কেচ দেখছি আমি। আচ্ছা, যারা মোবাইলে আছেন, তারা মোবাইল বিভিন্ন কালার দিয়ে স্কেচ মানে আঁকাআঁকি করছেন, এটা আমি প্রথমে বলছি, এটা আঁকাআঁকি করবেন না,
ঠিক আছে। অনেকেই নতুন তো আসলে মানে সো হাত লেগে এটা হয়ে যেতে করবেন না। সো যাই হোক, এটার জন্য আসলে অনেকের সমস্যা হয়, স্টিল আমার সমস্যা হয় এটা, কারণ আপনি যখন আঁকাই করবেন স্ক্রিনে কিন্তু আমার দেখা যায়, আপনার স্ক্রিন শো করে, আমার স্ক্রিনে শো করে, শুধু আমার না, প্রত্যেকে এখানে যারা যারা ক্লাসে জয়েন করছে প্রত্যেকের স্ক্রিনে শো করবে, এই জিনিসটা করবেন না, ঠিক আছে? একটু দেখুন। আচ্ছা, আহ, আমরা এখান থেকে A4 নিয়ে নিচ্ছি। এখন আমাদের ওয়েটের হাইটের যে ভ্যালুটা আছে দেখেন, এটাকে আমি ভ্যালুটাকে এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ না, ধরুন আমি ওয়েটের ভ্যালু 8 এর জায়গায় আমি এখানে দিয়ে দিচ্ছি 9 দিচ্ছি, ধরুন সাপোজ একটা ভ্যালু দিলাম 9 দিলাম, আমি আমার মতো করে একটা ভ্যালু নিচ্ছি, আপনি আপনার মতো করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আসি হাইটের ভ্যালু আছে 11, আমি 11 এর জায়গায় আমি এখানে ধরেন দিয়ে দিচ্ছি 5 দিয়ে দিচ্ছি, এটা ভ্যালু দিলাম 5। এটা নিজের ইচ্ছা মতো, আপনাদের যে আসলে এই সাইজ নিয়ে করতে হবে এমন কোনো কথা না, যে যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর একটু আসে আমাদের রেজুলেশনটা আসলে আমরা কি, সেটা রেজুলেশনটা হলো পিক্সেল পার ইঞ্চি, ইমেজ সাইজ বা ইমেজ কোয়ালিটি। আচ্ছা দেখেন, এখানে ইমেজের সাইজ আছে 300 দেওয়া আছে, কত আছে 300 দেওয়া আছে, সাইজ দেখেন এখানে 11.6 মেগাবাইটের মধ্যে দেওয়া আছে। আমরা বলেছিলাম গত ক্লাসে রেজুলেশনের ভ্যালুটা 300 থাকবে না, থাকবে কত 72 থাকবে, বাট 72 কখন থাকবে, যদি আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করি তাহলে সব সময় 72 থাকবে, শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য। আর যদি কখনো কোনো কাজ প্রিন্টের জন্য কোনো কাজ করি সেক্ষেত্রে রেজলিউশন থাকবে 300, বাট ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য ফিক্স 72 নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা না, আপনি ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য 72, 100, 200, 300, 400 যে যে কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারেন, এটা কোনো মেজর সমস্যা না। বাট সমস্যাটা কখন হয়, সমস্যাটা হয় তখনই যখন ডিজাইন করার পর আমরা যখন সেভ করতে যাব, যখন সেভ করতে যাব তখন আমাদের ইমেজ সাইজটা বেশি বড় হয়ে যায়। আর এই বড় হয়ে যাওয়ার কারণে আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করতে যাব বা কোনো সাবমিট করতে যাবো, সেক্ষেত্রে অনেক সময় ওখানে মানে আপনার কি আপলোড হয় না, ঠিক আছে? এই জন্য মূলত আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য সবসময় 72 নিয়ে কাজ করি। বাট এখন দেখেন একটু, আমি যখন 72 দিয়েছি দেখেন সাইজ কিন্তু অনেক কম হয়েছে, 1 MB অনেক নিচে, তার মানে কি 72 আমাদের জন্য পারফেক্ট সাইজ না, এখানে আমরা আপাতত 300 নিয়ে কাজ করছি, 300, ঠিক আছে? 300 নিয়ে কাজ করছি। আচ্ছা, আরেকটা বিষয় যে বলে নিচ্ছি, যদি কেউ কোনো কাজ প্রিন্টের জন্য যদি কখনো কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি সব সময় রেজলিউশনের ভ্যালু 300 রাখা ট্রাই করবেন। প্রিন্টের জন্য কখনই আপনি 72 বা তারও কম বেশি করবেন না, তাহলে আপনার প্রিন্টিং এর আউটপুটটা ভালো আসবে না। আপনি স্ক্রিনে দেখছেন একরকম, যখন প্রিন্ট করবেন তখন দেখবেন আরেক রকম, তখন এটা আবার একটু কষ্ট লাগতে পারে, কারণ আমরা এক কাজ দুবার করতে হবে। এই জন্যই প্রথম অবস্থায় আমরা রেজলিউশন ভ্যালুটা অ্যাটলিস্ট প্রিন্টের জন্য 300 রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এবার একটু আসি কালার মোড। কালার মোড হলো আমাদের এখানে দেখেন 5 ধরনের কালার দেওয়া আছে, 5 ধরনের কালার থেকে আমরা 2 ধরনের কালার নিয়ে কাজ করবো। RGB আর CMYK কে আমরা এখান থেকে RGBটা সিলেক্ট করবো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, সব সময় ফিক্স এটা, ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য সব সময় RGB কে নিয়ে কাজ করবেন, আর প্রিন্টের জন্য সব সময় CMYK নিয়ে করবেন। RGB ফুল মিনিংস হলো রেড, গ্রিন, ব্লু, CMYK ফুল মিনিংস হলো সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, ঠিক আছে? আচ্ছা, যদি এই RGB এর CMYK এর বিস্তারিত যদি আরো যদি জানতে চান, একটু কষ্ট করে গুগল সার্চ করবেন, আপনারা বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? কজ এখানে কালার 3টা, বাট আমাদের কালার 3টা দিয়ে কিন্তু কালার জগতে যত কালার সব কিন্তু আমরা পাচ্ছি। এখানে কালার 4টা, CMYK এর মধ্যে কালার 4টা, 4টা কালারের ভিতরে সব কালার কিন্তু পাচ্ছেন। কেন পাচ্ছেন সেটা একটু বিস্তারিত গুগল থেকে জেনে নিন। কারণটা হলো আমাদের এই কালার 3টা কালারের মধ্যে এই কালার 3টা, বাট এখানে কালারের কোড আছে। আর এর ভিতরে মানে রেড এর ভিতরে 256টা কালার আছে, গ্রিন এর ভিতরে 256 কালার আছে, ব্লুর ভিতরে 256 কালার দেওয়া আছে, মানে এটা হলো কালারের কোড। এই 3টা কোডকে যখন একত্র করবেন অনেক কালার হয়ে দাঁড়াচ্ছে কিন্তু অনেক কালার। সো কালারের চার্ট সহকারে দেখার জন্য এটা গুগল করে নিন, যদি কেউ যদি ডিটেইল জানতে চান, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে RGB সিলেক্ট করে নিচ্ছি। এবার হলো আমাদের ব্যাকগ্রাউন্ড সবসময় আমাদের হোয়াইট থাকে, হোয়াইটে রাখবো, চেঞ্জ করার প্রয়োজন নাই এখানে আপাতত। যদিও চেঞ্জ করতে চান, মানে কি চেঞ্জ করবেন, মানে কালার চেঞ্জ করবেন, এখানে হোয়াইট আছে, আপনি হয়তো অন্য কোনো কালার করতে চাচ্ছেন, বা এখানে দেখেন আরো কি কি আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রান্সপারেন্সি আছে, এই বিষয়গুলো আপনারা মানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে কোনটা, এই যে এখানকার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে মানে ব্ল্যাক কালারটা, দেখেন ব্ল্যাক কালারটা সিলেক্ট করলে আপনার ব্ল্যাক কালারটা মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে শো করবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পরবর্তীতে মানে ডকুমেন্ট নেওয়ার পরে কাজের শুরুতে, কাজের মাঝে, কাজের শেষেও আমরা এগুলো চেঞ্জ করতে পারবো,
ঠিক আছে। সো আমি হোয়াইটই রাখছি, চেঞ্জ করার প্রয়োজন নাই। আর এখানকার যে বিটটা আছে সব সময় 8 বিট রাখবেন, বিট কখনোই চেঞ্জ করবেন না। ঠিক আছে, অ্যাডভান্স আমাদের প্রয়োজন হয়, অ্যাডভান্সটা আমি হাইড করছি। দেন এখান থেকে আমরা ওকে দিচ্ছি। দেখুন এই হলো আমাদের নতুন ডকুমেন্টের একটা ইন্টারফেস। আমরা মূলত এই আর্টবোর্ডের মধ্যেই, এখানে যে আর্টবোর্ডটা আছে একটু লোড নিচ্ছে, দেখি দেখেন একটা আর্টবোর্ড আছে, আমরা মূলত আর্টবোর্ডের মধ্যেই কাজগুলো করবো। ঠিক আছে। আচ্ছা এবার একটু আসি প্রথম ক্লাসে, মানে গত ক্লাসে আমরা কি শিখছিলাম? আমাদের প্রথম যে টুলটা আছে টুলের কাজগুলো দেখছিলাম, টুলগুলো দিয়ে কিভাবে আসলে সিলেকশন করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয়। কেউ কিছু বলছেন? শুনতেছেন? জি স্যার বলুন। জি ভাইয়া, যে আপনি যে এখন বললেন যে এই আমরা যে ডকুমেন্টটা নিব ওইটা শেষেও করা যাবে, মানে সাইজটা আপনার কমানো বাড়ানো যাবে শেষে, তো শেষে কিভাবে করা যাবে এটা একটু কাইন্ডলি যদি বলতেন। এই বিষয়গুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে, কিভাবে ডকুমেন্টকে ছোট করবেন, বড় করবেন, সবকিছু দেখানো হবে। ঠিক আছে, সবকিছু দেখানো হবে, কোনো কিছু মিস আমার যাবে একটা না। কোশ্চেন ছিল স্যার। ঠিক আছে, বলেন স্যার কি কোশ্চেন আছে? হ্যালো, এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি যে 1 0 1 2 3 উপরে, কিন্তু আমাদের এখানে তো আসতেছে না, মানে নেই অ্যাপে এখন স্যার, ঢুকলো এখন নেই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম জি, এরকম এটা কেন? স্কিপ করি, আপাতত স্কিপ করে আমরা এগুলো দেখাবো। এই সব কিছু আপনাদের থাকবে, যে যত কোশ্চেন করছেন সবকিছু থাকবে। আজকের ক্লাসের টপিকসে এগুলো নাই। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম ঠিক আছে, জি, একটু কষ্ট করে বুঝতে দেখেন পারছি। সবাই। আরেকটা কোশ্চেন ছিল, মানে 8 বিট এটা কিসের জন্য? বিট এটা মূলত আপনার কালার বেজ আসবে, কালারের বিট, মানে কালারের জন্য আমরা 8 বিটটা ইউজ করি। আপনি যদি মানে বিটের বিটটা জায়গায় যদি, আসলে কি বিট? আচ্ছা একটু কষ্ট করে আমরা একটু পরের দিকে আসি, একটু হোল্ড করি আচ্ছা বিষয়গুলো। ঠিক আছে, আমি এই সবগুলো আপনাকে বলবো, একটু দেখেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখনই কোশ্চেন করেন, ক্লাস রিলেটেড। আদারওয়াইজ সবাই একটু হোল্ড করেন, আমরা শেষে যাই, মানে মাঝখানে আমি একটা সেশন রাখবো আপনাদের কোশ্চেনের জন্য, ওই সময় আপনারা ক্লাস কোশ্চেন করেন। রিলেটেড জি, কোশ্চেনের সেশন রাখলে ওই কোশ্চেনের মধ্যে শেষ কোশ্চেনটা করেন। আপাতত দেখেন সবাই। আচ্ছা দেখেন একটু আমাদের এখানে যেই টুলগুলো আছে এগুলো আমরা হয়তো গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা মূলত আসলে কেন আপনাদেরকে বলছি, এখন হয়তো আপনারা অনেকে একটু একটু বোঝেন, প্র্যাকটিস করছেন, কাজ করছেন, সেই জন্য হয়তো আপনারা অনেক কোশ্চেন আসছে। বাট প্রত্যেকটা কোশ্চেনের আপনারা অ্যান্সার পাবেন, কোশ্চেনের সমাধানও পাবেন। বাট আমি যদি এখন কোশ্চেনে আপনাকে দেখাতে যাই, আপনাকে অনেক কিছু দেখা যাবে। যারা এখানে বিগিনার, নতুন, তাদের জন্য আসলে বিষয়টা একটা লোড, মানে প্রেশার হয়ে যাবে, বিষয়টা তারা বুঝতে পারবে না। আমরা সিকুয়েন্স মেনটেন করে তারাও বুঝতে পারবে, আপনাদেরও সুবিধা হবে। দেখুন একটু, তো আমাদের প্রথম এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, টুলের নাম হলো আমাদের এক্সএমএল টুল। এই টুলগুলো নিয়ে আমরা গত ক্লাসে কাজ করেছি। আমাদের এখানকার যে টুলটা আছে, টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আসি আমাদের এই যে এখানকার যে আর্টবোর্ডটা আছে, আমরা এখানে একটু ড্র করি। দেখেন এখানে একটা সিলেকশন করলাম, এরকম একটা সিলেকশন করলাম। এই বাকির সিলেকশন একটু যদি যদি আমরা, মিউট করতেন ভালো হতো ভাই, অনেক সাউন্ড আসছে। আচ্ছা আমাদের এখানকার যে সিলেকশন দেখতে পাচ্ছেন, সিলেকশনের একটু লম্বাটা আছে, সরি চ্যাপটা আছে। আমরা যদি লম্বাটা বানাতে চাই সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে এই লম্বাটা মানে ক্লিকটা করে যদি নিচের দিকে আসে তাহলে এরকম সিলেকশনের লম্বাটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আবার যদি পাশের দিকে যায় তাহলে এরকম সিলেকশন হচ্ছে। আপনি যেরকম ভাবে ড্র্যাগ করবে ঠিক সিলেকশনটা ওইভাবেই এখানে শো করবে। তো এবার একটু আসি, আমার এরকম সিলেকশন প্রয়োজন, আমি চাচ্ছি এখানটা স্কোয়ার একটা শেপ বানাবো, মানে চতুর্ভুজ সমান। সেই ক্ষেত্রে যখন ড্র্যাগ করবেন, যখন মাউসটা যখন ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, এই ড্র্যাগ করার সময় কিবোর্ড থেকে শিফট ধরবেন, মাউসের ক্লিকটা ধরে রাখবেন, ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে শুধু শিফট ধরবেন। আপনার সিলেকশন যদি এরকম চাপটা থাকে, এরকম লম্বাটা থাকবো, যেটা যেরকমই থাকুক না কেন, যদি আপনি কিবোর্ড থেকে শিফট ধরেন, সাথে অল্টার ক্লিক করা থাকে, সরি সাথে যদি মাউস ক্লিক করা থাকে, সেই ক্ষেত্রে আপনার কি থাকবে, এরকম একটা স্কোয়ার থাকবে। এখন দেখেন আমার এই ভ্যালুটা, মানে এইখানকার যে সাইজের ভ্যালুটা সমান না। দেখেন পাশে একটা স্কোয়ার, একটা শেপের মধ্যে দেখেন একটা ওয়েটার হাইট দেওয়া আছে, একটা ব্ল্যাক শেপের মধ্যে, দেখতে পাচ্ছেন? এখানে আছে 3.100 ইঞ্চি আর 1.970 ইঞ্চি। তো এখন যদি এরকম সাইজ অবস্থা, মানে দুইটা কিন্তু ভ্যালু সমান না। আমি যদি এখন কিবোর্ড থেকে শিফট ধরি, দেখেন ভ্যালু দুটো সমান, দেখতে পাচ্ছেন? এই যে ভ্যালু দুটো এখন সমান আছে। তো এটা আপনি আপনার মতো করে শিফট ধরে ছোট করতে পারেন, বড় করতে পারবেন। ঠিক আছে, গেল এটা। এরপর আসে আমাদের এখানকার যে টুলটা দেখতে পাচ্ছি, এই টুলের নাম হলো ইলেকট্রিক্যাল মার্কি টুল। এটা হলো সার্কেল করা। এটা হলো আমাদের এইখান, আগে টুলটা ছিল আমাদের স্কোয়ার, মানে কর্নার শেপ করা, আর এটা আমাদের সার্কেল করা। তো
এই টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন একটু আমি চাচ্ছি এইখানে একটা সিলেকশন করবো, তাহলে দেখেন এখানে আরেকটা সিলেকশন করলাম, এরকম লম্বাটে করছি, দেখেন লম্বাটে হচ্ছে, সরি চ্যাপ্টার করছি চ্যাপ্টা হচ্ছে। আর যদি কিনা আমি একটু লম্বাটা নিচে দিকে ড্রাগ করি এরকম লম্বাটা পাবো। বাট আমি চাচ্ছি এটাকে সমান স্কোয়ার বানাবো, মানে সার্কেল যেরকম গোল আকার থাকে এরকম গোল করবো একবার পারফেক্টলি। সেটা করার জন্য ঠিক সেম ভাবে যখন ড্রাগ করবেন, ড্রাগ ধরে রাখা অবস্থা কিবোর্ড থেকে শুধুমাত্র শিফট ধরবেন, তাহলে আপনি আপনার এই সার্কেলটাকে পারফেক্টলি পাবেন। আবার ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। ঠিক আছে কি? আচ্ছা, এবার একটু আসি, আমরা এরকম একটা সিলেকশন করলাম, চাচ্ছি আমরা এই সিলেকশনের মধ্যে একটা কালার দিব। এই সিলেকশনের মধ্যে কি দিব? একটা কালার অ্যাপ্লাই করব। এখন যদি আমরা এর মধ্যে যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, আমরা যদি এই সিলেকশনের মধ্যে যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের এখানটা দেখেন একটা টুল দেওয়া আছে, এই টুলের নাম হলো পেন বাঁকা টুল। বাট আমার পিসিতে এখানে যে পেন বাঁকা টুলটা আছে, আপনাদের পিসিতে পেন বাঁকা টুলটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সো পেন বাঁকা টুলের মধ্যে যখন আপনি ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখলে দেখবেন প্রথমে দেওয়া আছে গার্ডিয়ান টুল। আপনাদের অনেকের পিসিতে এই প্রথম টুলটাই থাকবে, প্রথম অবস্থায় যখন কাজ করবেন এই প্রথম এই টুলটা থাকবে, গার্ডিয়ান টুল থাকবে। ঠিক আছে? সো এই গার্ডিয়ান টুলের মধ্যে ক্লিক করে, এই গার্ডিয়ান টুলের মধ্যে ক্লিক করে নিচে থেকে পেন বাঁকা টুলটা সিলেক্ট করে নেবেন। কারণ আমরা যদি এখানকার যে এখানে দেখেন যে কালারটা আছে, মানে আমাদের টুল বারের এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন, টুলের নিচে যে এখানে দুইটা কালার দেওয়া আছে, একটা হলো ইয়েলো, একটা হলো ব্ল্যাক কালার। তো ইয়েলো এন্ড ব্ল্যাক এর মধ্যে আমি চাচ্ছি ইয়েলো কালারটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি আমি ইয়েলোটাকে এখানে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা যাব আমাদের এখানকার যে পেন বাঁকার যে টুলটা দেখতে পাচ্ছেন, টুলের মধ্যে ক্লিক করে ধরে রাখা অবস্থায় এখান থেকে পেন বাঁকা টুল আছে, পেন বাঁকা টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের কালারটা এখানে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই করলাম। এখন আসি, আমরা এখান থেকে আমার এখানে যে সিলেকশন যে বর্ডারটা করলাম, এই বর্ডারটাকে দূর করব। সিলেকশন আমার প্রয়োজন নাই। তো সিলেকশন দূর করার জন্য কি করতে হবে? সিলেকশন দূর করার জন্য যাবেন উপরে যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, সবার উপরে এটার নাম হলো মেনু বার, মেনু বারের সিলেক্টে যাবেন। এই যে মেনু বারের সিলেক্ট থেকে দেখেন এখানে যদি ডিসপ্লেতে ক্লিক করেন তাহলে সিলেকশন চলে যাবে। আবার একটু লক্ষ্য করেন আমার সিলেকশন কিন্তু এখানে আছে, বাট আমি চাচ্ছি না এটা আমি ম্যানুয়ালি করবো, এটা শর্টকাট করবো। এখন শর্টকাটটা কিভাবে করবো? শর্টকাটটা করার জন্য আচ্ছা, সো দেখেন এটা আমার এখানকার যে সিলেকশন দেখতে পাচ্ছেন, সিলেকশনটা আমরা এখানে নিয়ে আসছি। এখন যদি সিলেকশন দূর করবে, সিলেকশন থাকা অবস্থায় আমরা কখনো কোনো কাজ করব না। মানে একটা সিলেকশনের কাজ শেষ, নতুন করে যখন কোনো একটা অবজেক্ট করতে যাবেন, নতুন করে যখন একটা সিলেকশন করতে যাবেন, তখন আগের সিলেকশনটা আছে কিনা এটা চেক করবেন। এটা থাকা অবস্থায় নতুন করে কোনো সিলেকশন করবেন না। ধরুন আমি সিলেকশন রাখছি না, নতুন একটা আরেকটা অবজেক্ট করব, আমি সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে নিচ্ছি। শর্টকাট কি? কন্ট্রোল ডি। যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি এডিট মেনু বারের সিলেক্ট থেকে ডিসপ্লেতে এসে ক্লিক করতে হবে না। শুধু শর্টকাট কন্ট্রোল ডি প্রেস করলে আপনার সিলেকশন, এখানে যে সিলেকশনটা আছে এই সিলেকশন চলে যাবে। দেখেন আমি ডিসিলেক্ট করছি, সিলেকশনে চলে গেল। এখন দেখেন মুভ টুল থেকে আমি মুভ করছি অবজেক্টটাকে, এখানে যে সার্কেলটা আছে সার্কেলটা মুভ করব। যদি মুভ করতেছে দেখেন আমি মুভ করতে পারছি না, কেন মুভ করতে পারছি না? দেখেন মেসেজ দিয়ে দিচ্ছে এখানে, এখানে ওরা একটা মেসেজ দিচ্ছে আপনি কেন মুভ করতে পারছেন না। ওরা বলে দিচ্ছে আমার এই এখানে যে অবজেক্ট আছে, অবজেক্টটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড লক অবস্থা আছে, মানে লেয়ারটা লক আছে। সেটা বুঝবো কিভাবে লেয়ারটা লক আছে? দেখেন বাম পাশে, ডান পাশে আমাদের যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাকগ্রাউন্ড ব্লক আছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি ব্যাকগ্রাউন্ড লক করা থাকে সেক্ষেত্রে আমরা এই লকের ভিতরে কোনো মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবো না, আর লক থাকলে লককে আনলক করবো না। ওকে, মুভ করতে পারছি না, তো মুভ করতে পারবো যদি আমরা এটাকে আনলক করি, সেক্ষেত্রে মুভ করতে পারবো। বাট যদি আমি এখানে দেখেন আমি আনলক করে নিচ্ছি, আনলক করে নিলাম, এখন দেখেন আমি এটাকে মুভ করি, বাট দেখেন আমার সার্কেল মুভ হচ্ছে না, আমার টোটাল ওভারঅল আটবোর্ড সহকারে মুভ হচ্ছে। এটা আমাদের জন্য একটা ভুল কাজ। এই ভুল কাজটা আমরা করবো না। আমরা এই কাজটা এই যে এখানকার যে অবজেক্ট আছে, অবজেক্টটা আলাদা একটা লেয়ারে করবো। এই লেয়ার একটা স্তর, লেয়ার একটা স্তর। সো আমরা এই যে এখানকার এই অবজেক্টটা আলাদা একটা লেয়ারে করবো। এখন লেয়ারে করার জন্য যেহেতু আমরা এখানে একটা ভুল কাজ করেছি, ভুলটাকে শুধরাবো। এই ভুলকে শুধরানোর জন্য মেনু বারের এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড। যদি ভুলকে শুধরাতে চান, মানে লাইক আপনি ভুল করে সামনে চলে গেছেন, সামনে থেকে পিছনে যাবেন, মানে পিছনে আসবেন। যদি পিছনে আসতে চান সেক্ষেত্রে মেনু বারে এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন আমি স্টেপ ব্যাকওয়ার্ড ক্লিক করে পিছনে আসছি, দেখেন পিছনে আসছি। কিন্তু এই কাজটাকে আমরা ম্যানুয়ালি কাজ না করে আমরা শর্টকাট করতে পারতাম। ওকে, শর্টকাট কিভাবে? দেখেন এই শর্টকাটটা হলো এই যে দেখেন এখানে দেওয়া আছে অল্টা কন্ট্রোল জেড। যদি আপনি কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে আপনি একাধিক পিছনে আসতে পারবেন। আচ্ছা, এটা গেল এটা।
এখন আসি আমি পিছনে আসছি, এখন আমি পিছন থেকে সামনে যাব। সামনে যাওয়ার জন্য দেখেন এখানে দেওয়া আছে স্টেপ ফরওয়ার্ড, এই যে দেখেন এখানে দেওয়া আছে স্টেপ ফরওয়ার্ড। যদি আমি এখানে স্টেপ ফরওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা সামনে যাচ্ছে, এটা এখন সামনে যাচ্ছে। এখন কথা হলো গিয়ে সামনে যাচ্ছি, কিন্তু সামনে যাবো ম্যানুয়ালি করবো কি, সরি শর্টকাটটা করবো কিভাবে? শর্টকাটটা করার জন্য দেখেন ডান পাশে দেওয়া আছে আমাদের, দেখেন উপরে শর্টকাট শিফট কন্ট্রোল জেড। যদি কিবোর্ড থেকে এই স্টেপ ফরওয়ার্ডের শর্টকাট দেখেন এখানে দেওয়া আছে শিফট কন্ট্রোল জেড। যদি শিফট কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কিন্তু আপনি সামনে যেতে পারবেন। তো আমি আন্ডু করছি, মানে শর্টকাট আন্ডু করবো। আন্ডু করবো কিভাবে? অল্টা কন্ট্রোল জেড। আমি কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল জেড প্রেস করে দেখেন আমি একাধিকবার পেছনে আসছি, ইজিলি ভাবে করে ফেললাম ম্যানুয়ালি কাজ, ম্যানুয়ালি থেকে। এখন আসি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবো না, সেক্ষেত্রে লেয়ার নিব। এখন লেয়ারটা কোথা থেকে নিব? এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে যখন নিচের দিকে যখন আসবেন দেখেন নিচের দিকে এই যে এই জায়গাটা দেখেন, এই যে এখানকার এই জায়গাটা অনেকগুলো আইকন আছে। প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, প্রথম যে আইকনটা আছে ডান পাশ থেকে প্রথম যেটা আছে, এটা হলো আমাদের ডিলেট লেয়ার আইকন। ডিলেট লেয়ার আমরা সবাই চিনি, যে এই আইকনটা সবাই চিনি। এখানকার এই লেয়ারের আইকনটার নাম হলো ডিলেট লেয়ার। তার পাশে যে আইকনটা আছে এটার নাম কি? এটার নাম হলো ক্রিয়েট এ নিউ লেয়ার। যখন আপনারা কাজগুলো করবেন, মানে এখানকার যে কাজগুলো যখন করবেন, কোথায় ক্লিক করছেন, কোন অবজেক্ট নিচ্ছেন, কোন আইকনে ক্লিক করছেন, ওই আইকনটার নাম কি, এটা ভালো করে পড়বেন। ঠিক আছে? পরে যদি এভাবে পরে পরে যদি আপনি হ্যালো? প্রথম দিন যদি পরে পরে কাজ করেন, দেখবেন পরের বার আপনি এই সমস্যা ফেস করবেন না। কেউ কি পরের আছে? বার কাজ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করবেন না। ঠিক আছে? তো আমার এখানকার এটা নতুন একটা লেয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এখানে এসে যে আইকনটার মধ্যে ক্লিক করব, ক্লিকের নাম এই ওই আইকনের নাম হলো, এই যে দেখেন নিউ লেয়ার, মানে ক্রিয়েট এ নিউ লেয়ার। যদি আমরা এখানে একটা ক্লিক করি নতুন একটা লেয়ার চলে আসবে, দেখেন লেয়ার 1 আসছে। এখন আমরা বাম পাশ থেকে টুলবার থেকে পেন বাঁকা টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এখানকার এই সিলেকশনের মধ্যে যদি এসে একটা ক্লিক করি, দেখবেন ইজিলি সিলেক্ট, এই যে কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে, কালারটা অ্যাপ্লাই করলাম। এবার আসি আমাদের এই সিলেকশনটা দেওয়া আছে, সিলেকশনটা দূর করবো। সিলেকশন দূর করার জন্য ম্যানুভারের সিলেক্ট থেকে, যে এখানকার সিলেক্ট দেখা দেওয়া আছে, ম্যানুভারের সিলেক্ট থেকে ডিসিলেক্ট, জাস্ট নরমালি যদি ডিসিলেক্টে ক্লিক করেন দেখেন ডিসিলেকশন চলে গেল। এখন একটু আসি, আমরা চাচ্ছি এই অবজেক্টটাকে মুভ করব। যদি কখনো কোনো একটা অবজেক্টকে মুভ করতে চান তাহলে প্রথম যে টুলটা দেখতে পাচ্ছেন মুভ টুল, মুভ টুলে সিলেক্ট করে ধরে মুভ করেন। যদি কখনো কোনো একটা অবজেক্ট মুভ করতে চান সেই ক্ষেত্রে এই মুভ টুল ছাড়া অন্য কোনো টুল থেকে মুভ করবেন না, সব সময় এই একটা টুল, মানে এখানে যে টুলটা আছে এই টুলটা মুভ করবেন। যদি কখনো কোনো একটা অবজেক্ট মুভ করতেন তাহলে ইজিলি এটাকে মুভ করেন। দেখেন মুভ করছি, আমি তখন মুভ করতে পারিনি, এখন মুভ করতে পারছি। তখন মুভ করতে পারিনি কেন? লেয়ারটা তখন ব্যাকগ্রাউন্ডে ছিল, এখন সেই ব্যাকগ্রাউন্ডটা নেই, এখন সেই লেয়ারে আছে। এর জন্য আপনি ইচ্ছা মতো, মানে আমি ইচ্ছা মতো মুভ করতে পারছি। আচ্ছা, এবার একটু আসি, আমার এখানে সার্কেলটা করেছি, সার্কেলটাকে আমি একটু বড় করবো, মানে ছোট আছে একটু বড় বড় করতে চাচ্ছি। এখন এটাকে বড় করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে বড় করার জন্য আমাদের গতকাল শিখছিলাম, বড় করার জন্য ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্মটা কিভাবে করব? ট্রান্সফর্ম গুলো করার জন্য ম্যানুভারের এডিট থেকে এই দেখেন এখানে দেওয়া আছে ফ্রি ট্রান্সফর্ম, শর্টকাট হলো কন্ট্রোল টি। আচ্ছা, আরেকটা একটু আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমাদের এখানকার যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু কখনো কোনোভাবে স্কিপ করা যাবে না, এইগুলো কখনো স্কিপ হবেও না। আপনারা যখন ডিজাইন করবেন এই বিষয়গুলো সবসময় কাজে লাগবে। মানে এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তো যেহেতু সামনে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে সামনে কারো সমস্যা হবে না, সমস্যা হবে এখন, মানে এখন কাজ করতে বসবে। সো একটু সবাই আপনারা প্রয়োজনে একটু নোট করতে পারেন, কাগজ কলমে নোট করতে পারেন। মানে আমি যে বিষয়গুলো বলছি এটাকে আপনি আপনার ভাষায় ইজিলি যেন বুঝতে পারেন সেরকম নোট করতে পারেন। যেমন আমি এখানে যে একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে আমরা যদি বড়সড় করতে চাই সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম করবো। এখন ট্রান্সফর্ম করার জন্য কি করতে পারি? ম্যানুভার এডিট যাব, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এখন আপনি লিখে রাখতে পারেন একটা অবজেক্টকে বড়সড় করার জন্য ফ্রি ট্রান্সফর্ম, শর্টকাট লিখতে পারেন কন্ট্রোল কি। মানে এরকম ভাবে বুঝে বুঝে যদি আপনি নোট করে লিখতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন কাজ করার সময় আপনার ভিডিও প্রয়োজন হবে না। যে আমি যে ভিডিওটা দিচ্ছি ক্লাস ভিডিও লাগবে না, শুধু ক্লাসের সময় মনে ক্লাসটা দেখবেন আর নোট করবেন। যদি এভাবে যদি কেউ যদি ক্লাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারো ভিডিওর প্রয়োজন হবে না, আর তারা ভালো করতে পারবেন ডিজাইন কাজগুলো। ঠিক আছে? তো এই জিনিসটা সবাই একটু করতে পারেন। আচ্ছা, এবার একটু আসি, আমি এখানকার যে অবজেক্টটা আছে অবজেক্টটা যদি বড়সড় করতে চাই সেই ক্ষেত্রে এডিট থেকে যাব ফ্রি ট্রান্সফর্ম যদি জাস্ট এখানে যদি ক্লিক করেন, শর্টকাট কিন্তু কন্ট্রোল টি, দেখেন কন্ট্রোল টি। সো জাস্ট ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম, দেখেন অবজেক্টটা এই দেখেন একটা বর্ডারের মতো হয়েছে। এখন এটাকে যদি বড়সড় করতে চাই, যে এখানকার যে অবজেক্টটা আছে যদি আমরা এই অবজেক্টটাকে যদি বড় বা ছোট করতে চাই
সেক্ষেত্রে অনেকে আছে আমরা এখানে হয়তো বড় ছোট করি, সেটা হলো কিভাবে করি, পাশের থেকে ড্রাগ করি, নিচ থেকে ড্রাগ করে উপর থেকে ড্রাগ করি। এই কাজটা কেউ কখনো করবেন না, এই কাজটা কখনোই করবেন না। হ্যাঁ, এটা কখন করবেন, যদি আপনার একটা অবজেক্টের শুধু ওয়েটটা বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ট্রান্সফর্ম ক্লিক করার পর আপনি শুধুমাত্র পাশে দিয়ে ক্লিক করে ওয়েটটা বাড়াবেন, শুধু ওয়েটটা বাড়াবেন, এটা ওয়েট বাড়ানোর ক্ষেত্রে। আর যদি কখনো আপনার হাইট বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র নিচ থেকে ড্রাগ করে হাইটটা বাড়াবেন। আদারওয়াইজ সবসময় কর্নার থেকে ড্রাগ করবেন, কর্নার থেকে যে কোনো একটা অবজেক্টের কর্নার থেকে, কর্নার থেকে ড্রাগ করবেন। এখন কর্নার থেকে যখন ড্রাগ করবো, ফ্রিলি ড্রাগ করবেন না, ফ্রিলি মানে দেখেন কর্নার থেকে ড্রাগ করছেন, আমি কর্নার থেকে যখন ড্রাগ করি নিচেও আসতে পারি, আবার পাশেও যেতে পারি, উপরে যেতে পারি, বামও আসতে পারি। আমরা এইটাকে আমরা ফ্রিলি বড়সড় করতে পারি মাউস থেকে, কর্নার থেকে যখন ড্রাগ করবেন। আচ্ছা, আমরা এইভাবে বড়সড় করবো না। আমি চাচ্ছি এখানকার যে অবজেক্টটা আছে মানে সার্কেলটাকে ফিক্স রেশিওতে বড়সড় করবো, মানে কোনো দিক থেকে ছোট বড় হবে না, বেশি হবে না, কম হবে না। এই কাজটা করার জন্য যখন আপনি ট্রান্সফর্ম করবেন, ট্রান্সফর্ম করার পরে কিবোর্ড থেকে শিফট আর অল্টটা ধরবেন। যদি একটা অবজেক্টকে যদি আমরা পারফেক্ট রেশিওতে মানে বড়সড় করতে চাই, চতুর্দিক থেকে সমানভাবে যদি বড়সড় করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট অল্টটা ধরবেন, শিফট অল্টটা ধরে কর্নার থেকে ড্রাগ করেন, যে কর্নার থেকে শিফট অল্টটা না ধরে কর্নার থেকে যদি ড্রাগ করেন, তাহলে ফ্রিলি বড়সড় করতে পারবেন। আর যদি আপনি শিফট অল্টটা শিফট অল্টটা ধরে যদি কর্নার থেকে ড্রাগ করেন, তাহলে যে মাঝখানে যে সেন্টার দেখতে পাচ্ছেন, মানে একটা পয়েন্ট, এই যে মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট ধরে বড়সড় হবে। দেখেন আমি শিফট অল্টটা ধরলাম, কর্নার থেকে ড্রাগ করছি, দেখেন এটা ওই কর্নার দূরে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে পারফেক্টলি, কোন দিক থেকে কম হয়নি, কোন দিক থেকে বেশি হয়নি, এটা আমরা পারফেক্টলি বড়সড় করলাম। সো আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে বাড়িয়ে নিবেন। তো আমি এতটুকু বাড়িয়ে নিলাম। এখন এই বর্ডারটা দেখতে পাচ্ছেন, এখানকার যে বর্ডারটা আছে, বর্ডারটা যদি দূর করতে চাই অপশন বার থেকে টিকসনে ক্লিক করব, ঠিক আছে কি? আচ্ছা, আরেকটা বিষয়, তখন আমাকে একজন কোশ্চেন করেছিলেন যে আসলে আমার এখানকার যে ভ্যালুটা আছে আপনারা আসলে ভ্যালুটা কিভাবে দিবেন বা কিভাবে নেবেন। এই ভ্যালুটা যদি দেখানোর জন্য বা আপনারা যদি আমার মতে যে ভ্যালু আছে ভ্যালু নিয়ে যদি কাজ করতে চান, বা এই ভ্যালু ছাড়া যদি অন্য কোনো ভ্যালু নিয়ে কাজ করতে চান, কিবোর্ড থেকে বা আপনি এইখানকার আর্টবোর্ডটাকে জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আমাদের এই নিচের দিকে যখন আসবেন, দেখেন এখানে একটা ভ্যালু আছে, ঠিক আছে, এখানে একটা ভ্যালু, এই ভ্যালুটা এখান থেকে লিখে দিতে পারেন যতটুকু দরকার, মানে আমার এখানে যতটুকু ততটুকু আপনি লিখে দিতে পারেন, অথবা এটা আপনি আপনার মতো করে যে কোনো একটা ভ্যালু লিখে দেন। কারণ আমি যদি এখানে 100 লিখে দিই, 100 লিখলাম, ইন্টারফেস করলাম, দেখেন এটা অনেক বড় হয়েছে। যদি আমি এখান থেকে 100 না, আমি এখানে দেখি 50 লিখি, 50 লিখলাম, দেখেন অনেক ছোট হয়েছে। মূলত আর্টবোর্ডটাকে এই বড় করার জন্য, ছোট করার জন্য আমরা এইখান থেকে ভ্যালু দিয়ে বড়সড় করতে পারি, এইখানকার ভ্যালুগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি এটা কিবোর্ড থেকে করছি, কিবোর্ড থেকে কিভাবে করছি সেটা একটু পরে বলছি, ঠিক আছে? এটা দেখুন, এখন আসি আমাদের এখানকার যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা যদি আমরা বড়সড় করতে চাই, সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম করে বড়সড় করলাম। এখন আসি সার্কেলটা দিয়ে আমরা এখানে একটা ইমোজি বানাবো। আমরা সবাই ফেসবুক ইউজ করি, ফেসবুকের মধ্যে অনেক ইমোজি আছে, তো আমরা ওরকম একটা ইমোজি এখানে মেক করবো। তো একটা ইমোজি যদি আমরা এখানে মেক করতে চাই, কি কি লাগবে? একটা সার্কেল লাগবে, দুইটা চোখ লাগবে, মুখ লাগবে, দুইটা কান লাগবে, তাই না? এই অংশগুলো লাগবে। তো আমরা এই অংশগুলো বানাতে, তাও সার্কেল লাগবে। চোখের শেপ বানাতে হলে সার্কেল লাগবে, মুখের শেপ বানাতে গেলে সার্কেল লাগবে, কানের শেপ বানাতে গেলে সার্কেল লাগবে। আমরা আমাদের ইমেজগুলো, মানে ফেসবুকের যে ইমেজগুলো আছে, ইমেজগুলোর ভিতরে কিন্তু এরকমই থাকে। আবার যদি কিছু কার্টুন ক্রিয়েট করতে গেলেও এরকম শেপ লাগবে। দেখাবো কি কি কাজগুলো আপনি করতে পারেন, আজকে সবই দেখা দিব, জাস্ট দেখেন। যাই হোক, এখন আসি এখানে একটা সার্কেলের মতো করার জন্য, মানে সার্কেলটা তখন বড় করছি, এখন ছোট করে করবো। ছোট করে করার জন্য এখানকার এই টুলটা সিলেক্ট করছি, প্রথম যে টুলটা আছে, টুলটা সিলেক্ট করে দেখেন পাশে থেকে ছোট করে একটা সিলেকশন নিচ্ছি। আমি পাশে না দিয়ে এর উপরে দিচ্ছি, এর উপরে এটা ছোট করে, দেখেন আমি এখানে এরকম একটা সিলেকশন, এই ঠিক এখানে একটা সিলেকশন এরকম দিলাম, ছোট করে এখানে একটা সিলেকশন দিলাম, পারফেক্টলি না, একটু লম্বাটে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আপনারা তাহলে পারফেক্টলি দিতে পারবেন শিপ ধরে, অথবা নিজে যতটুকু যেরকম দরকার ওইভাবে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এবার একটু দেখেন, আমি এই সিলেকশনটার মধ্যে, এখানে সিলেকশন যে সিলেকশনের মধ্যে একটা কালার দিব। এখন আমরা এখানে কি রকম কালার দিতে পারি? এখানে আমরা ব্ল্যাক কালার দিতে পারি, গ্রিন ইউজ করতে পারি, যে কোনো কালার আমরা এখানে ইউজ করতে পারি। আমি চাচ্ছি এখানে একটা ব্ল্যাক কালার দেবো। তো ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য হতে পারে আপনাদের এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে ব্ল্যাক কালার থাকতে পারে, না থাকতে পারে। যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি না থাকে, ধরেন আপনি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার কালারের মধ্যে ক্লিক করে, আপনি যে কালার নিতে চাচ্ছেন ওই কালার, যে কোনো একটা কালারের মধ্যে একটা ক্লিক করে জাস্ট যে কালারটা প্রয়োজন এখান থেকে ওই কালারটাকে সিলেক্ট করে, সিলেক্ট করে নেবেন। আমার এখানে দরকার ব্ল্যাক কালার, আমি চাচ্ছি এর উপরে একটা ব্ল্যাক কালার দেব। দেখেন ব্ল্যাকটা অলরেডি সিলেক্ট করা আছে কর্নারে। দেখেন আগে ছিল নিউ ব্ল্যাক, এখনো দেখেন, সরি, আগে ছিল ব্ল্যাক কালার, এখনো দেখেন ব্ল্যাক দেওয়া আছে, দেখেন কারেন্ট আর নিউ।
সো আমি এখানে ওকে দিলাম, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার আছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে অ্যাপ্লাই করবো, মানে নিচে যেটা আছে, উপরে তো আছে আমাদের ইয়েলো কালার আর নিচে আছে আমাদের কি, নিচে আছে আমাদের ব্ল্যাক কালার। এখন চাচ্ছি ব্ল্যাকটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, টুলের নাম হলো পেন ব্যাকার টুল। এই পেন ব্যাকার টুলটা সিলেক্ট করলাম। পেন ব্যাকার টুল যদি সিলেক্ট করি, সরি, পেন ব্যাকার টুল যখন আমরা সিলেক্ট করি, ক্লিক করে যদি আমরা এখানে যদি একটা ক্লিক করে দেখেন একটা সিলেকশন হয়েছে, দেখেন কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন কালারটা অ্যাপ্লাই হয়েছে, কালারটা কি অ্যাপ্লাই হয়েছে, আমাদের উপরের ফরগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আমরা পেন ব্যাকার টুল থেকে কখনই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারবো না, পেন ব্যাকার টুল থেকে সবসময় ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে পারবো। এখন ফরগ্রাউন্ড কালার যদি চলে আসে, তাহলে নিচের কালারটাকে আমরা উপরে এখানে দিব কিভাবে, নিচের কালারটা যদি এখানে দিতে চান, সেই ক্ষেত্রে দেখেন আমাদের দুইটা কালার, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, মানে ইয়েলো এন্ড ব্ল্যাক এর মাঝখানে একটা দেখেন একটা সুইচ আছে, কার্ভ সুইচ, বাঁকানো একটা সুইচ দেওয়া আছে। যদি আপনি এই সুইচে যদি ক্লিক করেন, তাহলে দেখেন কালারটা এক্সচেঞ্জ হচ্ছে। দেখেন আমি জাস্ট এর উপর একটা ক্লিক করছি, কালারটা দেখেন এখানে এক্সচেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো ব্ল্যাকটাকে ফ্রন্টে আনলাম, ফ্রন্টের কালারটাকে দেখা নিলাম। এখন পেন ব্যাকার টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন ব্ল্যাক কালারটা এখানে চলে আসছে। সিলেকশন দূর করার জন্য মেনু বারে সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এখন আসি এই অবজেক্টটাকে মুভ করাবো, এখানে আনবো, মুভ টুল থেকে ধরে, অন্য কোনো টুল না, মুভ টুল থেকে ধরে আপনি এই অবজেক্টটাকে ধরে নিয়ে আসেন। দেখেন মুভ করছি, মুভ কিন্তু হচ্ছে না, মুভ কি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, আমরা এখানে কি কাজ করেছি, এখানে ভুল কাজ করেছি। মানে আমার এই শেপটা, মানে আমার এখানে যে এক নম্বর যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে অলরেডি এর আগে একটা শেপ করেছি, পরবর্তী কাজটাও আমি এই শেপের মধ্যেই নিয়ে ফেলেছি। এটা আমাদের ভুল কাজ। যদি একটা লেয়ারের মধ্যে একটা কাজ আপনি আগে করেছেন, সেই শেপটার উপরে যদি আপনি আরেকটা কাজ করেন, সেটা আপনার জন্য ভুল। যেমন ধরেন আমি চাচ্ছি এইটাকে ধরে আমি এইখানে নিয়ে আসবো, বাট দেখেন আমি আনতে পারছি না, এটা আমাদের জন্য ভুল হয়েছে। ভুলটা শুধরানোর জন্য মেনু বারে এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, শর্টকাট অল্টার কন্ট্রোল জেড, দেখেন সিলেকশন চলে গেল। এখন নতুন করে একটা লেয়ার নিচ্ছি, এই যে লেয়ারের নিচের দিকে এসে এখান থেকে একটা লেয়ার নিলাম, পেন ব্যাকার টুল সিলেক্ট করে এখানে একটা কালার দিলাম, সিলেকশনটা দূর করব, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এখন মুভ টুল থেকে, যেখানে যে টুলটা আছে মুভ টুল থেকে মুভটা করে ধরে এখানে নিয়ে আসেন, দেখেন নিয়ে আসছে, ইজিলি বা মুভ করতে পারছি। শুধু এটা না, নিচেরটা মুভ করতে পারবে, গেল এটা। এরপর একটু আসি, এইটার পাশে দেখেন আমি এইটার ভাইয়া বুঝতে পারলাম না ভালো। কি বোঝেননি? মানে ডাবল মুভ হচ্ছিল, পরে সিঙ্গেল মুভ কিভাবে হলো? আচ্ছা দেখুন, আমি যখন আমার এই প্রথম যে টুলটা আছে, টুলটাকে যখন সিলেক্ট করলাম, এটাকে ধরে যদি মুভ করি, যদি এখানে নিয়ে আসতে হয়, এখানে আসতেছে না। কারণটা আসলে কি? কারণটা হলো আমাদের ডান পাশে যে লেয়ারটা দেখতেছেন, লেয়ার 1, এই যে দেখেন ডান পাশে যে লেয়ার 1 আছে, এই লেয়ার 1 এর মধ্যে দুইটা কাজ করে ফেলেছি আমরা। যেটা করা উচিত ছিল একটা লেয়ারের মধ্যে একটা কাজ, সেটা আমরা করেছি কি দুইটা লেয়ারের মধ্যে একটা কাজ করে ফেলেছি। এটা আমাদের জন্য একটা ভুল কাজ। যদি আমরা ভুলবশত অজান্তে যদি আমরা এরকম ভুল কাজ করে ফেলি, সেক্ষেত্রে আমরা ভুলটাকে শুধরাবো। ভুলটাকে যদি শুধরাতে চান, মানে এই শেপটাকে আপনি দূর করবেন, এটাকে এই যে ব্ল্যাকটাকে দূর করবেন। ব্ল্যাকটাকে দূর করার জন্য আপনি পিছনে যাবেন, পিছনে যাওয়ার জন্য মেনু বারের এডিট থেকে, মেনু বারের এডিট থেকে এই যে দেখেন এখানে দেওয়া আছে স্টেপ ব্যাকওয়ার্ড, আন্ডু করছি, আন্ডু করার জন্য অল্টার কন্ট্রোল জেড, এটা হলো আন্ডু, আন্ডু করার জন্য অল্টার কন্ট্রোল জেড, স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে আসছে, এখান থেকে স্টেপ ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করছি। এইভাবে কয়েকবার ক্লিক করবেন, তাহলে আপনার এই সিলেকশনটা, মানে এই অবজেক্টটা চলে যাবে, চলে গেল। এখন আমি নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিব এই অবজেক্টটা অ্যাপ্লাই করার জন্য, নতুন একটা কালার দিব। সেই ক্ষেত্রে নতুন একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ার 1 এর নিচে দিয়ে যখন আসবেন, এখানে দেখেন লেয়ার 1 আছে, এই লেয়ারে ক্লিক করে লেয়ার 2 নিয়ে নিলাম। এখন এখান থেকে পেন ব্যাকার, মানে যে টুলটা দিয়ে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করব, ওই পেন ব্যাকার টুলকে সিলেক্ট করে জাস্ট এর উপর একটা ক্লিক করে দেন। সিলেকশন দেখেন একটা কালার হয়েছে, সিলেকশন যদি দূর করতে চান, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, দেখেন দুইটা অবজেক্ট, একটা থেকে দুইটা। এখন আসি আমি দুইটাকে এখন আলাদা আলাদা মুভ করে, দেখেন মুভ টুলে যাচ্ছি, এটাও মুভ করতে পারছি, এটাও মুভ করতে পারছি। ওকে, এটাকে ধরে এখানে নিয়ে আসছি। আচ্ছা, এটাকে রাখলাম। এখন আসি আমার এই প্রথম যে টুলটা আছে, টুলটা আবার ক্লিক করে দেখেন এখানে আমি আরেকটা সিলেকশন করলাম। বাট যখন এই কাজটা করতে যাই, দেখেন আমার এই পাশের সিলেকশন বা পাশের ব্ল্যাক শেপের সঙ্গে আমার ডান পাশের সিলেকশনটা কিন্তু সেম না, দেখেন ছোট বড়, দেখেন ছোট বড়। এই সমান করতে গেলে একটু সমস্যা আছে, সমান হবেও না। আপনি যখন মাউস থেকে কাজ করবেন বা একটা সিলেকশন নেবেন, সমান হয় না আসলে সাধারণত, হইলেও অনেক
অনেকক্ষণ পরে, অনেক ট্রাই করার পর সমান হবে, হতেও পারে না হতে পারে। 1 পিক্সেল হলো 1 সুতা হলো ছোট বড় হবে। তো আমি চাচ্ছি না কোনো 1 সুতা ছোট বড় করবো, আমি চাচ্ছি অ্যাকচুয়াল সাইজটা নিয়ে কাজ করবো। অ্যাকচুয়াল সাইজ নিয়ে যদি কাজ করতেছেন তাহলে আপনাকে এইখানকার যে ব্ল্যাক যে শেপটা আছে, ব্ল্যাক শেপটাকে আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট বানাতে হবে, ডাবল করতে হবে। এখন যদি আপনি একটা অবজেক্টকে ডাবল করতে চান, কপি করতে চান, সেক্ষেত্রে যাবেন কোথায়, মেনু বারের লেয়ারে যাবেন। আপনি যদি একটা অবজেক্টকে ডুপ্লিকেট করতে চান বা কপি করতে চান, সেক্ষেত্রে যাবেন কোথায়, মেনু বারের লেয়ারে যাবেন। লেয়ারে যখন ক্লিক করবেন, দেখেন এখানে দেওয়া আছে আমাদের ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন দেখেন দেওয়া আছে। যদি আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার যদি আমরা ক্লিক করি, দেখবেন এখানে লেয়ার টু কপি নামে একটা অপশন চলে আসবে, লেয়ার টু কপি। এখন আপনি চাইলে এই নামটা মানে লেয়ার টু কপিকে আপনি চাইলে লেয়ার 3 বানাতে পারেন। দেখেন লেয়ার 2 একে আমি ডিলিট করে লেয়ার 3 করে দিচ্ছি কিবোর্ড থেকে। আপনি চাইলে এখানে অন্য কোনো নাম ইউজ করতে পারেন, ঠিক আছে, অন্য কোনো নাম ইউজ করতে, ধর আমি এখানে আই দিচ্ছি, I1 দিচ্ছি, সরি এটা এটা 1 না, আমি এডিট থেকে এখন যেটা আছে এখন এখানে যেটা আছে এটার নাম আমি চেঞ্জ করি। ধরুন এখানে লেয়ার 2 আছে, এই লেয়ার 2 এর উপর ডাবল ক্লিক করে, লেয়ার 2 এর উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি লিখতে পারবেন I1 লিখে দিচ্ছি, ঠিক আছে, এই যে I1। এখন ধরুন আপনি এই যে এখানকার যে I1 আছে এটাকে আমরা চেঞ্জ করব, তাহলে মানে চেঞ্জ বলতে আমরা ডুপ্লিকেট করব। সেক্ষেত্রে মেনু বারে লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার, দেখেন এখানে I1 কপি আসছে। এখন আপনি I1 কপিকে না দিয়ে আপনি এখানে I2 দিতে পারেন, মানে I2 দিলাম, এখানে ওকে দিচ্ছি, দেখেন I1 I2। এখন আপনি দুটোই কিন্তু একই জায়গা আছে, এখানে দেখাচ্ছি লেয়ার দুইটা, মানে লেয়ার 1 আছে লেয়ার 2 আছে, মানে দুটোই আছে, যে দুটো আপনি যেটা আপনি ডুপ্লিকেট করেছেন। কিন্তু দেখেন এইখান থেকে আমার একটা মনে হচ্ছে, এখান থেকে একটা মনে হচ্ছে, আচ্ছা এখান থেকে একটা মনে হওয়ার রিজনটা আসলে কি, আমরা পাশে থেকে দেখতে পাচ্ছি দুইটা, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি একটা। আপনি যখন জাস্ট ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি পাঁচটা ইটকে একটা রাখবেন, 5টা ইট একটা রাখবেন, রাখার পর উপর থেকে একটু দেখবেন, আসলে ওখানে 5টা ইট দেখতে পাবেন, একটা ইট দেখতে পাবেন। সাধারণত উপর থেকে দেখলে আমরা একটা ইটই দেখতে পাই, আর পাশে থেকে দেখলে আমরা 5টা ইটই দেখতে পাবো। আমরা এখানে যে ডিজাইনগুলো করছি, যে কাজগুলো করছি, এই কাজগুলো উপর থেকে আমাদের এখানে একটাই মনে হচ্ছে। যখন আমরা পাশে যাব, লেয়ারের দিকে যখন আসবেন, তখনই দেখতে পাবেন যে আসলে এখানে কতগুলো শেপ, কতগুলো লেয়ার এখানে আছে। ওকে, সো দেখেন আমাদের এখানে লেয়ার 1, লেয়ার I1, I2। সো যেহেতু আমার এখানে আই দুইটা, সেক্ষেত্রে মুভ টুল থেকে ধরে পাশে নিয়ে আসেন, ওই দেখেন দুইটা এখানে করে নিলাম, ঠিক আছে। এবার একটু আসি, আমি চাচ্ছি এইখানে আমরা একটা মুখের শেপ দেব, মুখের একটা শেপ বানাবো। সেই ক্ষেত্রে প্রথম যে টুলটা নিয়ে কাজ করছি, ওই টুলটাই সিলেক্ট করে এখানে একটা সার্কেল মতো শেপ বানিয়ে দেন। জাস্ট একটা সার্কেলের মতো একটা শেপ বানিয়ে নিলাম। নতুন একটা লেয়ার নিচ্ছি, সেম লেয়ারে কাজ করবো না, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে পেন বাকারটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন সিলেকশন দূর করে দিচ্ছি, মেনু বার সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এখন লক্ষ্য করেন আমি এখানে একটা ওয়াও একটা ইমোজি করে নিলাম। এখন ধরেন আমি মুভ টুল থেকে এটাকে ধরে একটু এদিক থেকে অ্যাঙ্গেল করে দিচ্ছি, মনে হচ্ছে এটা অ্যাঙ্গেল ওরা তাকিয়ে আছে। নিচের শুধু নিচের এই শেপটা, মানে ইউলো শেপটাকে আমি বাম দিকে একটু বাড়িয়ে দিচ্ছি, এই ডান দিকে একটু এদিকে টেনে দিচ্ছি, উপর দিকে নিলে উপরে রাখবেন, নিচে রাখলে নিচে রাখা যাবে, এরকম। জাস্ট শুধু আপনি আপনার মতো এটাকে ঘুরাবেন, তাহলে মনে হচ্ছে একটু অ্যাঙ্গেল ভাবে তাকিয়ে আছে, অ্যাঙ্গেল ভাবে থাকবে। এটা আপনি সমানভাবে রাখতে পারেন, এর দিকে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, যেদিকে, শুধু নিচে এই ইউলো শেপটাকে আপনি আপনার মতো করে এখানে বসিয়ে দিতে পারেন। দেখুন আমরা এখানে একটা ওয়াও একটা ইমোজি শেপ বানিয়ে নিলাম, ঠিক আছে। এবার একটু আসি, চাচ্ছি আমি যদি চাই আমরা এই শেপগুলোর মধ্যে এই যে দুইটা আই আছে, দুইটা আয়ের ভিতরে আমি আবার দুইটা শেপ বানাবো, এই দুইটা আয়ের মাঝখানে আমি আরো দুইটা শেপ বানাবো। সেক্ষেত্রে ওই দুটো সার্কেল ছোট ছোট থাকবে, সেই ছোট ছোট করার জন্য জুম দিতে হবে, আমাদের এই কাজগুলো করতে হবে জুম দিবে, মানে এইটাকে অনেক ছোট থাকে, এটা অনেক সময় ছোট থাকে, এটাকে আমরা বড় করব। বড় করার জন্য আপনি মূলত জুম করবেন একটা, এই আর্টবোর্ডটাকে বা আমাদের ডিজাইনটাকে যদি বড় বা ছোট করতে চান, মানে টোটাল ডিজাইনগুলোকে যদি বড় ছোট করতে চান, এরকম বড় এরকম ছোট করতে চান, সেক্ষেত্রে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। জুম ইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, জুম ইন করার জন্য মানে বড় করার জন্য কন্ট্রোল প্লাস, আর জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস। এটা দেখেন কন্ট্রোল মাইনাস। যখন আমি এখান থেকে জুম ইন করতেছি কন্ট্রোল প্লাস দিচ্ছি, তখন দেখেন এইখানকার ধারাটা চেঞ্জ হচ্ছে, যেটা কিনা একজনের চোখে পড়েছিল কেন চেঞ্জ হচ্ছে। তো এখন দেখেন আমি কন্ট্রোল মাইনাস দিচ্ছি, দেখেন এখানকার ভ্যালুটা চলে আসছে কত, 3.3 সরি 33.3
3% দেওয়া আছে, এখন এতটুকু জোড়া আছে। সো এখান থেকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, দেখেন এখন ভ্যালুটা 50% পর্যন্ত দেওয়া আছে। সো এটা আপনি যখন জুম ইন করবেন, জুম আউট করবেন, তখন মূলত এই ভ্যালুটা এখানে চলে আসবে। এখন এটা 100% অবস্থা আছে। সো আমি 100% না রেখে এখন এরকম রাখছি, ঠিক আছে। যাই হোক, এই কাজগুলো করার জন্য আপনাকে হয়তো ডিজাইনগুলোকে জুম করতে হবে। জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, আর জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস। তো আমি জুম দিচ্ছি, জুম দিয়ে এখান থেকে একটা সার্কেল নিয়ে ঠিক এই জায়গায় ছোট একটা সার্কেল করে নিচ্ছি। দেখুন, ছোট একটা সার্কেল করে সার্কেলটাকে আমি এই মানে সিলেকশনটাকে এখানে রাখলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিলাম। এখন এখান থেকে কালারটা কি দিবেন? হোয়াইট দিতে হবে, কারণটা আমাদের ব্ল্যাকের উপরে হোয়াইট কালার দিব। তাহলে আমাদের কিন্তু এখানে হোয়াইট কালার নেই, সেক্ষেত্রে হোয়াইট কালার নিতে হবে। ব্ল্যাকের মধ্যে ক্লিক করে এই কর্নার থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দেখেন এখানে ওকে দিচ্ছি। এখান থেকে পেন ব্র্যাকেট সিলেক্ট করে এই সিলেকশন উপরে এসে একটা ক্লিক করে দিচ্ছি। সিলেকশন দূর করবেন, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। কারণটা কি, আমরা একটা সিলেকশন থাকা অবস্থায় আমরা আরেকটা সিলেকশন করব না। এখন আসি, এই অবজেক্টটাকে আমরা ডুপ্লিকেট করব, মানে এই অবজেক্টটাকে আমরা কপি করব, এই ব্ল্যাকটাকে। এখন সরি ব্ল্যাক না, সরি হলো হোয়াইটটাকে আমরা কপি করব। এখন হোয়াইটটা কপি করার জন্য একইভাবে লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ারে যাবেন, ডুপ্লিকেট লেয়ারে গিয়ে আপনি এখানে লেয়ার 3 কপি, দেখেন আগে ছিল লেয়ার 2 সরি লেয়ার 3 ছিল, এখন লেয়ার 3 কপি। জাস্ট এখান থেকে আমি ওকে দিচ্ছি, দেখুন ওকে দিলাম। এই লক্ষ্য করেন, এই দেখেন এটা ডাবল আছে, এখন এটাকে ধরে এই পাশে নিয়ে আসুন। এই দেখেন এটাকে আমি ধরে এখানে নিয়ে আসছি। এখন আপনি নিচে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন, তাহলে এটাকে আপনি আপনার মতো করে এই শেপগুলোকে উপরে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, যেখানে ইচ্ছা ঠিক সেখানে রাখতে পারেন। তো আমি এটাকে ধরে এখানে দিচ্ছি, ঠিক আছে কি। সো এইভাবে মূলত আপনারা হয়তো এরকম ভাবে যদি কাজ করেন, শুধু এরকম সার্কেল শেপ নিয়ে যদি কেউ কাজ করেন, দেখবেন অনেক ইমোজি করতে পারেন। আর দেখেন আমি এখানে যতগুলো শেপ নিয়েছি প্রত্যেকটার জন্য আমি দেখেন এখান থেকে কিন্তু আলাদা আলাদা লেয়ার নিয়েছি প্রত্যেকটার জন্য। এখন দেখেন আমি সাথে সবগুলোকে মানে সিলেক্ট করব। এখন এখানটা যতগুলো লেয়ার আছে সবগুলো যদি সিলেক্ট করতে চান, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্রত্যেকটা লেয়ারের মধ্যে ক্লিক করতে পারি। কিবোর্ড থেকে প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটা করে যদি ক্লিক করে দেখেন প্রত্যেকটা সিলেক্ট হচ্ছে। আবার প্রত্যেকটাকে আনসিলেক্ট করতে পারছি কন্ট্রোল ধরে। বাট এটাকে যদি আমরা কন্ট্রোল ধরে কাজ না করতে চাই, শুধুমাত্র মাউস থেকে করতে চাই, সেক্ষেত্রে দেখেন এই মুভ টুল যেটা আমি মুভ করছি, যেটা আমি নাড়াচ্ছি, এইটা এইটুকু থাকা অবস্থায় এই ডিজাইনের উপর জাস্ট ক্লিক করে ড্র্যাগ করেন। দেখেন এই ডিজাইনের উপরে ক্লিক করে ড্র্যাগ করলাম, একবার দেখেন সবগুলো দেখেন সিলেক্ট হয়েছে। ওকে, মূলত আপনি যতটুকু এই সিলেক্ট যতটুকু থাকবে দেখেন ততটুকু সিলেক্ট হয়েছে। দেখুন আমাদের এইখানকার এই যে এই দুইটাকে এই সবগুলো সিলেক্ট করলাম, শুধুমাত্র মুখের শেপটা বাদে দেখেন এই 2 নাম্বার লেয়ার মুখের শেপটা সিলেক্ট হয়নি। আর যদি সবটা ড্র্যাগ করতেন তাহলে সবটা সিলেক্ট হতো। এটা হলো আমাদের শর্টকাট ফ্রম ইজিলি। হয়তো আমরা কাজ করতে গিয়ে কিছু কিছু কাজগুলো আমরা এইভাবে সিলেকশন করব। আমার একটু কোশ্চেন ছিল স্যার। জি বলেন, কি কোশ্চেন? আচ্ছা, যে মানে ইমোজিটা যে ডান সাইডে বা বাম সাইডে নাড়ানো হচ্ছে, এটা কিভাবে করলেন? দেখুন, তো আমরা যে এখানে যে ইমোজির নামে ডান সাইডে বাম সাইডে না গিয়েছে, এটা আসলে ডান সাইড বাম সাইড নাড়ানি। আমার নিচে যে ইউলো যে শেপটা আছে, শুধু ইউলো শেপটাকে ধরে মুভ টুল থেকে ধরে আমি বাম দিকে একটু বাড়িয়ে দিলাম। দেখেন বাম দিকে দিলাম, মনে হচ্ছে সে বাম দিকে তাকিয়ে বাম দিকে অ্যাঙ্গেল হয়ে আছে। যদি ইউলো শেপটাকে ধরে আমি নিচের দিকে যদি নামিয়ে দিই, উপর দিকে থাকবে। নিচের দিকে নামালে এরকম থাকবে। এটা শুধু এই ইউলো এই শেপটাকে আপনি আপনার মতো করে যেখানে ইচ্ছে ঠিক সেখানে মুভ করে দেন, ঠিক আছে। শুধু আমি ইউলো শেপটাকে মুভ করছি, এটাই ক্লিয়ার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার একটু আসি আমার এখানকার যে ইমোজিটা বানিয়েছি আমি এই আরেকটা ইমোজি হচ্ছে যে কপি করে কন্ট্রোল 1 2 হলো, ওটা তো হলো না। দেখেন, ওটা আরেকবার একটু দেখান। এইগুলো দেখেন, পরে দেখাচ্ছি, ওয়েট করুন। আমাদের টপিকস আছে এখনো সামনে, এখনো অনেক দেখাবো। দেখুন আচ্ছা, আমার এখানকার যে ইমোজিটা আমি এখানে বানিয়েছি, আমরা ইমোজির দুটা কান দিব, মানে এখানে একটা কান থাকবে, এখানে একটা কান থাকবে। আবার চাইলে আমরা বডির একটা অংশ বানাবো, ঠিক আছে। আমরা হাত দিতে চাইলে হাত দিতে পারবো, পা দিতে চাইলে পা দিতে পারবো, সব কিছু করতে পারবে। দেখাবো কিভাবে করছি। প্রথমত আমি এখানে দুইটা কান দিচ্ছি, কানের জন্য তাহলে সব একসাথে হলো কিভাবে? বুঝিনি ম্যাডাম। সবগুলোকে তো আপনি মার্জ করেননি এখন, তাই না? তো আপনি মুভ টুলটা সিলেক্ট করে দেখলাম রেক্টেঙ্গেল শেপটা আঁকলেন, ওটা কি করলেন? আমারটাতে আসতেছে না। আমরা মার্চটা কখন করবো এটা পরে বলি। মার্চটা কেন হচ্ছে না, জাস্ট মূলত হলো কি সবগুলো লেয়ারকে
আমি জাস্ট সিলেক্ট করে নিয়েছি এখান থেকে সবগুলোকে সিলেক্ট, শুধু এই যতগুলো লেয়ার আছে যতগুলো লেয়ারের মধ্যে আমি এখানে কাজ করেছি প্রত্যেক লেয়ারকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরপর আমি আমার ইচ্ছা মতো এই অবজেক্টটাকে মুভ করতে পারছি। সিলেক্ট না করলে মুভ করতে পারবেন না, ঠিক আছে? আর আমরা এগুলোকে মার্জ করব না। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, আমি আপনাকে গত ক্লাসে দেখিয়েছিলাম মার্জের বিষয়ে দেখিয়েছিলাম। মার্জ তখনই করব যখনই আমাদের মার্জের প্রয়োজন হবে, আদারওয়াইজ কখনই মার্জ করব না, ঠিক আছে? তো মার্জ কখন কখন লাগবে সেটা আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের ভিতরেই বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গাটা মার্জ করা প্রয়োজন, কোন জায়গাটা মার্জ করা প্রয়োজন না, ঠিক আছে? মার্জ মানে কখনোই ডিজাইনকে মার্জ করবেন না। আচ্ছা দেখুন একটু, সো এবার একটু আসি আমি যে দুইটা কানের শেপ বানানোর জন্য আমি প্রথম সার্কেল টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে দেখেন একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, তাও একটা সার্কেল বানিয়ে নিচ্ছি, একটা সার্কেল শেপ করে নিলাম। এখন এই সার্কেল শেপের মধ্যে একটা কালার দেব। এখন আপনি এখানে কিরকম কালার দিবেন? কজ এখানে আমি একটু ডার্ক কালার দেবো, মানে ইয়েলো কালারটারই একটু ডার্ক, মানে এর থেকে এই ইয়েলোর থেকে একটু ডার্ক কালার নিতে হবে। সেটা করার জন্য এই হোয়াইট কালারের মধ্যে একটা ক্লিক করে এই যে দেখেন এই সুইচটাতে সিলেক্ট করে আমি এখান থেকে ইয়েলোটা নিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো কালার ইয়েলো নিতে পারেন। আমি এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করে এখান থেকে ইয়েলো সিলেক্ট করার পর আমার এই মাঝখানে যে দেখেন এখানকার যে স্কোয়ার যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এই স্কোয়ার ক্যানভাস থেকে কালার সিলেক্ট করতে হবে। বিকজ আমার এই কার্সর দেখেন একবারে কর্নার আছে, সার্কেল যে কার্সরটা দেখেন এটা কিন্তু একবারে কর্নার আছে ফিক্সড। এই দেখেন কালার নিউ এন্ড কারেন্ট দুটি সেম আছে। আপনি এখান থেকে 1000 বার যদি ওকে দেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে না। আপনাকে কোন কালার নিতে হবে সেই কালারটাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে প্রথমত কালার সিলেক্ট করলাম ইয়েলো কালার, এই যে ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম। এখন ইয়েলো কালারের মধ্যে তো কালার একটা দুটো না, ইয়েলো কালারের মধ্যে কালার আছে অনেকগুলো। আপনাকে ইয়েলো কালার থেকে যে কোনো একটা কালার পিক করতে হবে। তো আমি চাচ্ছি এখান থেকে কর্নারের কালারটাকে সিলেক্ট করে ডার্ক নিচ্ছি, এই কালারটাকে সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করলাম। আগে ছিল হোয়াইট কালার, এখন নিয়েছি আমি নতুন করে ইয়েলো কালার নিয়েছি, ডার্ক ইয়েলো নিয়েছি, অলমোস্ট একটা অরেঞ্জ কালারের মধ্যে। স্যার দেখেন এখান থেকে আমি ওকে দিয়েছি, দেখেন কালারটা এখানে চলে আসছে। এখন পেন বাগার টুল থেকে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে একটা ক্লিক করে কালারটা এখানে নিচ্ছে না। ওরা কেন নিচ্ছে দেখেন এখানে বলে দিচ্ছে, আপনার কালারটা এখানে কেন নিচ্ছে সেটা কিন্তু ওরা বলে দিচ্ছে। ওরা বলে দিচ্ছে যে আসলে আপনি যে লেয়ারের মধ্যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করা নেই, এখানে সিলেক্ট করা নেই। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কোন লেয়ারে আপনি এই কালারটা এখানে অ্যাপ্লাই করুন সেইটাকে আপনি প্রথম সিলেক্ট করবেন। তো যেহেতু আমার এখানে কোনো লেয়ারটা নেওয়া হয়নি সেক্ষেত্রে আমি এখানে মুদ্রাটা লেয়ার নিয়ে নিয়েছি, দেখুন এই যে লেয়ার 4 নিয়েছি। লেয়ার 4 নিয়ে পেন বাকেটটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা কালার দিয়ে দিলাম, কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। সিলেকশন মেনু বার সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে নিচ্ছি, ডিসিলেক্ট মুভ টুল থেকে ধরে এইখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে দিলাম। এখন এখানে তো কানের শেপ ধরুন আমি এখানে একটা দিয়েছি, আমি চাচ্ছি এটাকে আমি আরেকটা কানের শেপ বানাবো। তাহলে আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, মানে দুটো বানাতে হবে। এখন থেকে এখানে একটা, হ্যাঁ আমি আরেকটা বানাতে পারবো, এখান থেকে আরেকটা সিলেকশন নিয়ে এখানে বানাতে পারবো। কিন্তু যদি বানাতে চাই দুইটা সমান হলো না, একটা ছোট একটা বড়, দুইটা সেম সাইজ থাকবে না। আমরা সেম সাইজ করার জন্য, সেম টু সেম রাখার জন্য আমার এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করছি। তো যদি আপনি এটাকে ডুপ্লিকেট করতে চান সেই ক্ষেত্রে ম্যানুভারের লেয়ার থেকে এজেন্ট ডুপ্লিকেট লেয়ার, ম্যানুভার লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। ডুপ্লিকেট লেয়ার যখন ক্লিক করবেন এখানে দেখেন দেওয়া আছে আমাদের লেয়ার 4 কপি। আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। আমার অলরেডি লেয়ার 4 আছে, লেয়ার 4 কপি দিচ্ছি, চেঞ্জ আর করছি না, এখান থেকে ওকে দিলাম। দেখেন লেয়ার 4 কপি হয়েছে। এখন যদি মুভ করতে চাই তাহলে আপনি মুভ টুলে গিয়ে ধরে মুভ করেন, মুভ করলাম। দেখেন আমার এই দুইটা কানের শেপ কিন্তু উপরে আছে, মানে যে দুইটা কানের শেপ আমাদের বানাতে চাচ্ছি এটা কিন্তু এখন উপর আছে। কার উপর আছে? টোটাল সব ডিজাইনের উপর। দেখেন আমার মনে হচ্ছে এটা এই ইউলো শেপের, এই নিচের ইউলো শেপের উপর আছে। এখন চাচ্ছি আমি এই দুইটাকে নিচে নামাবো, মানে পিছনে থাকবে, এই দুইটা থাকবে পিছনে, তার উপরে থাকবে এই ইউলো শেপটা। সেটা করবো কিভাবে? যদি সেই কাজটা করতে চাই সেটা হলো আমাদের এখন লক্ষ্য করবেন যে আসলে আপনি যে দুইটা কানের শেপ নিয়েছেন শেপটা কিন্তু কোথায় আছে? উপর আছে, দেখেন লেয়ারের দিকে, দেখেন লেয়ার 4 কপি সবার উপর আছে, বাকিগুলো দেখেন নিচে আছে। এখন কথা হলো যে আপনি এই দুইটা লেয়ার কোন লেয়ারের নিচে পাঠাবেন, এই দুইটা লেয়ার আপনি কোন লেয়ারের নিচে পাঠাবেন সেটাকে আপনি প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি দুইটা লেয়ারকে নামাবো ইউলো শেপের নিচে, মানে একবার 1 নাম্বার লেয়ার নিচে নামাবো, যে 1 নাম্বার নিচে, ঠিক আছে 1 নাম্বার নিচে। তাহলে আপনি এই দুইটা লেয়ারকে এখন সিলেক্ট করবেন। দুইটা লেয়ারকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এটাকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়েছে। দুইটি এখন ইজিলি মুভ করতে পারছি। মুভ করব না, কন্ট্রোল ধরার পর
এই যে এখানে যতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ার গুলোকে ধরে টেনে নিচে নামিয়ে দিচ্ছি, দেখুন নিচে চলে গেল, দেখেন ধরে নিচে নামিয়ে নিচে চলে গেল। আমি আবার দেখাচ্ছি এটা, আপনারা দেখেন এখানে লেয়ার 3 কপি, লেয়ার 3, I2, I1, লেয়ার 2, লেয়ার 1, এই সবগুলো লেয়ার যদি নিচে নামাতে চান, যখন লেয়ার দুটাকে ধরবেন মাউস থেকে টেনে নিচে নিয়ে আসবেন, যখনই নিচে আসবেন দেখবেন প্রতিটা লেয়ারের মাঝখানে হোয়াইট একটা দাগ থাকবে। দেখেন আমি এই লেয়ার 1 এর নিচে আনলাম, দেখেন হোয়াইট একটা আবরণ চলে আসছে, এই যে নিচে আসছে দেখেন হোয়াইটের দাগ, প্রত্যেকটা নিচে যখন আসবেন তখন একটা দাগ আসবে, দেখেন দাগ আসছে। এই লেয়ার দুটাকে নামাবো 1 নম্বর লেয়ার নিচে, তাহলে আমি ধরে 1 নম্বর লেয়ার নিচে দিচ্ছি, দেখুন পিছনে চলে গেল। এখন আপনি এটাকে আপনি আপনার মতো করে বসিয়ে নেন, দেখেন বসিয়ে নিলাম, ঠিক আছে। দেখেন সুন্দর একটা আমি একটা ইমোজির একটা মুখমন্ত্র একটা পেস্ট করলাম এখানে, ঠিক আছে। সো এইভাবে একটু কাজগুলো করবেন, এইটা আমরা এরকম ভাবে আমরা হয়তো অনেক ইমোজি করতে পারবো, অনেক ইমোজি আমরা করতে পারবো। গুগলে আপনি যখন ইমোজি লিখে সার্চ করবেন, আমরা গুগলে ধরেন শুধু ইমোজি লিখে সার্চ করি ইমোজি, ফেসবুকে কিন্তু আমরা আমাদের অনেক ইমোজি আছে, হয়তো ফেসবুকের ইমোজিগুলো করতে পারি। দেখেন আমি ইমোজি লিখে সার্চ করলাম, দেখবেন এখানে অনেক ইমেজ আসবে, দেখেন এখানে অনেক ইমেজ আসছে। এখন আপনি চাইলে এইরকম কিছু কিছু ইমেজ আমরা করতে পারি, যেমন এখানকার যে একটা ইমেজ দেখেন দেওয়া আছে, এই একটা ইমোজি, তারপর এখানকার যে ইমোজিটা দেখতে পাচ্ছেন, এখানকার যে ইমোজিটা আছে এই ইমোজিগুলো, এখানকার যে ইমোজিগুলো আছে স্মাইলনেস, মানে দেখেন এখানে যে স্মাইলটা দেখতে পাচ্ছেন, স্মাইলের মতো যে ইমোজিটা আছে আমরা ইমোজি করতে পারি। এই দুটো চোখের যে দুটো শেপ আছে, এই চোখের দুটো শেপ, দুটো চোখকে আমরা কিভাবে বানাবো দেখেন, এই দুটো শেপ করতে পারি। লম্বাটা একটা সিলেকশন করছি, লম্বাটা একটা সিলেকশন করলাম, সিলেকশন করে নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে দেখেন এখানে কি দিচ্ছি, কালার দিচ্ছি, সিলেকশন দূর করলাম, দেখুন কপি করে দুটাকে কপি করে পাশে রাখছি। হয় আপনি এই যে এখানকার এই দুইটা আই দুটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি, আর এই দুইটা আইকে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, ওকে এইরকম দেখেন। সো নিচে যে আইয়ের উপরে যে দুইটা সাদা শেপ ছিল দুইটাকে ধরে এই দেখেন 3 নাম্বার এই এই দুইটা, এটা আর এটা, ঠিক আছে, এই দুইটাকে ধরে আমি উপরে তুলে দিচ্ছি, অন্য উপরে, নিচে আছে উপরে তুলে দিচ্ছি, দেখুন ওকে। এই দুইটা যথেষ্ট বড় আছে, দেখে এরকম লাগছে, ঠিক আছে। আচ্ছা সো এইটা তো বুঝলাম, কিন্তু এখানকার স্মাইল শেপটা আমরা কিভাবে বানাবো, এটা ছাড়া আমি আপনাকে দেখেন এখানে অনেক ইমোজি আছে, গুগলে যখন ইমোজি লিখে সার্চ করবেন অনেক ইমোজি পাবেন। কারণ আমি আপনার ইয়া থেকে কিছু ইমোজি দেখাই, এই ইমোজিগুলো আপনারা প্রত্যেকে ট্রাই করবেন, বাট তার আগে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা করবেন, সেটা আমি দেখা দেবো। দেখেন ইমোজি লিখে সার্চ করলাম, দেখেন এখানে যে ইমোজিগুলো আছে, এই ইমোজিগুলো প্রত্যেকটা ইমোজি আমরা বানাতে পারবো। দেখেন শুধু ইমোজি ছাড়া এই দেখেন এখানকার যেই একটা একটা কার্টুন আছে, দেখুন এই কার্টুনটা আমি একটু ওপেন করলাম, একটু ওপেন করে নিয়েছি, এই দেখেন এখানকার যে কার্টুনটা আছে আমরা এই কার্টুনটাও ক্রিয়েট করতে পারবো। মানে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে যে কাজটা করেছি, যদি আমরা এই কাজটা যদি বুঝতে পারি তাহলে আমরা এটাও বানাতে পারবো। হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা হয়তো সমস্যা ফেস করবো, বাট কোন কোন জায়গায় সমস্যা ফেস করবো সেটা আমি পরে বলবো, ঠিক আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা একটু গোল করি আপাতত এটাকে। এছাড়া এটা ছাড়া দেখেন এখানে আমাদের আরো কিছু, দেখেন এখানে কিছু কার্টুন আছে, একটু দেখে আসি এগুলো। এই কাজগুলো দেখেন এখানকার যে কার্টুনগুলো আছে, এখানকার যে কার্টুনগুলো আছে, এখানকার যে যেই ইমোজিগুলো দেখতে পাচ্ছেন, যে কার্টুনগুলো আছে প্রত্যেকটা আমরা বানাতে পারবো, প্রত্যেকটা ভাইয়া কার্টুন বানাতে পারবো। জি একটা একটা একটু বেশি কাজ যেটা হবে সেরকম একটা কিছু নিয়ে ডেমো নিয়ে যদি কাজ আমি করে তাহলে আমরা দেখাবো, একটু জি বেশি আমি দেখাবো। আসলে আপনারা এই যে এখানকার যে এই ধরনের কার্টুনগুলো, এই ধরনের আপনি যদি চাচ্ছেন এই কার্টুনটা বানাবেন, এই যে এখানকার ধরেন এটা না, আমি চাচ্ছি এইখানকার এইটা বানাবো, এই যে এটা এই শেপটা বানাবো। এখন এটা করার জন্য সার্কেলটা আপনি ইজিলি পারবেন, সার্কেল বানাতে পারবেন, কানের দুটো শেপ আপনারা দিতে পারবেন, এই যে চোখ দুটো দিতে পারবেন, মুখের শেপ দিতে পারবেন। শুধুমাত্র এইখানকার এই দুইটা রাউন্ড এই একটু এই জায়গাটা সমস্যা ফেস করবেন আমার যেটা মনে হচ্ছে। যদি আপনারা এতটুকু যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা শুধু এই দুইটা শেপ ছাড়া বাকি সব করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার একটু আসি এটা ছাড়া, এই যে দেখেন এইগুলো এই জায়গাটার ভিতরে এই যে ছোট ছোট যে রাউন্ড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই করতে পারবেন, ছোট ছোট শুধুমাত্র রাউন্ড শেপ এগুলো। কিন্তু চোখের উপরে যে শেপটা আছে এই শেপগুলো, এগুলো আসলে কিভাবে করবেন, এই যে মুখের মতো যে শেপগুলো আছে এই জায়গাতে শেপ, এই যে এখানকার যে শেপ আছে এগুলো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে,
সেটা আপনার বাসায় এই কাজগুলো হোমওয়ার্ক হিসেবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আবার দেখেন এই যে এখানকার এই ডিজাইনটা, এরকম অনেক কাজ, অনেক ডিজাইন গুগলে সার্চ করে করে আপনি বের করতে পারবেন। আমি আপনাকে ডেমোগুলো দেখাবো, তার আগে দেখে স্মাইলনেসের শেপগুলো, এই যে এখানকার যে স্মাইলনেস শেপটা আছে, এই স্মাইলনেস শেপটা কিভাবে বানাবো, ঠিক আছে? এটা করো, এটা যদি আপনি বানাতে পারেন বাকি সব পারবেন। আচ্ছা, জাস্ট এই কাজটা একটু সবাইকে মনোযোগ দিয়ে দেখেন। এই এতটুকুর মধ্যে কার কোনো কোশ্চেন বা কার কোনো প্রবলেম আছে এটা বলেন, যতটুকু দেখিয়েছি এখানে। না স্যার। যাক, ঠিক আছে, তাহলে আমরা এটাকে স্কিপ স্যার করে একটা প্রশ্ন ছিল। কি বলেন? হ্যালো ভাইয়া, আমার কিছু কথা ছিল। বলেন। ভাইয়া আমি তো ক্লাসের শুরুতে অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ হচ্ছে একদম নামাজের সময় ক্লাসটা শুরু হয়। তো ক্লাসের টাইম কি আরো 10-15 মিনিট কি একটু পিসি দেওয়া যায়? আমাদের একবারে অ্যাকচুয়াল 7টা আমি ক্লাস শুরু করিনি, ক্লাস শুরু করেছি 7টা 7-এ আমি আপনাদের লিংক দিয়েছি, আপনারা সবাই জয়েন করতে করতে 7:10 বাজছে, এরপর আলোচনা করতে করতে অনেক সময় এখানে লেগে গেছে। আমি নামাজের পরে আজকে যে ক্লাসটা শুরু হবে আমাদের সবাইকে, ওই যে শুধু ফেসবুক গ্রুপে আমি একবার লেখা দেখছিলাম, সবাইকে একটু আগে থেকে ইনফর্ম করলে ভালো হতো। আর আমাদের নেক্সট ক্লাসটা সপ্তাহে 2 দিন ক্লাস আমাদের কি কি বারে হবে? ফ্রাইডে ফিক্সড, আপনাদের ফ্রাইডে 7টা থেকে ফিক্সড, যদি ফ্রাইডে টাইম চেঞ্জ, ফ্রাইডে 7টা থেকে আর এটা ফিক্সড করা, যদিও টাইম চেঞ্জ অন্যদিন? করা স্যার, লাগে ফ্রাইডে আমি 8টা পরবর্তী থেকে সময় করা চেঞ্জ যায়? করব। আর অন্য দিন? আর অন্য দিনে যে টাইমটা আছে ওইটা আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেব কবে ক্লাস হবে, ঠিক আছে? জি, বুঝতে পারি নাই। আপনাদের ফেসবুক গ্রুপে আমি পোস্টে জানিয়ে দিব কিভাবে কখন ওই ক্লাসটা কখন হবে। আচ্ছা ভাই, আর আমরা আমাদের এই ভিডিওটা কি করে পাবো? স্যার আপনি কি আজকে ফার্স্ট ক্লাস আপনার? জি জি। আচ্ছা, এই ভিডিওটা আপনাদের ফেসবুক গ্রুপে পাবেন, অলরেডি ফেসবুক গ্রুপে অলরেডি একটা দেওয়া আছে, সবকিছু গ্রুপ ফেসবুক গ্রুপে দেওয়া আছে, কি স্ক্রল করবেন, একটু স্ক্রল করে সবকিছু ওখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লাসগুলো দেখুন। থ্যাংক ইউ। স্যার স্যার, আমার একটা সমস্যা ফ্রাইডে আছে। বলেন একজন। ক্লাস বেঁধে তো যার যার প্রশ্ন ওগুলা সব স্কিপ করে রাখবেন, পরে করবেন। ক্লাসের মাঝখানে এসে প্রশ্ন করেন, এগুলো সবার সমস্যা হয়, বুঝেন না কেন আপনার? স্যার এই যে চোখটা যে বসাইছেন স্যার, মানে বৃত্তের ভিতরটা, মানে আমি মোটামুটি সবগুলোই করছি, কিন্তু আপনার ওই চোখটাতে আবার যে কালারটা করছি কিন্তু কালারটা আসতেছে না। মানে ওইভাবেই তো কপি করে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়াল কালারটা হচ্ছে না। আমি যে কালারটা দিব, এই কালারটা দিতে হবে এমন কোনো কথা না, একটু হ্যাঁ, অন্য নোট যে করে কোনো আমি কালার ক্লাসটা কিন্তু শেষ ওটা করি, দিতে একটু পারছি। জি আমি দেখাচ্ছি, একটু ক্লাস শেষ করে আগে দেখেন। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমাদের সিলেকশন টুল, কিন্তু সবাই এই বিষয়টা দেখেন, আমাদের প্রায় ক্লাসের শেষের দিকে আমরা আসছি, একটি বিষয়টা দেখেন। এতক্ষণ যা দেখেছি তার গত ক্লাস টপিক আলোচনা করেছিলাম, এখন যা দেখবো নতুন টপিক দেখবো, বা যদি আপনারা একবার মনোযোগ দেখেন বিষয়টা, তাহলে পরবর্তীতে আর কোনো কোশ্চেন আপনার থাকবে না। একটু দেখেন, খুবই অল্প কিছুক্ষণ দেখাবো বিষয়টা। দেখেন আমাদের এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সিলেকশন টুল, মার্কেট টুল। সো এখান থেকে আমি একটা সিলেকশন করলাম, দেখেন একটা সিলেকশন এখানে, একটা সিলেকশন এখানে করলাম। এখন চাচ্ছি এই সিলেকশনটাকে রেখে, মানে এখানে যে সিলেকশনটা আছে এই সিলেকশনটাকে রেখে আমরা পাশে আরেকটা সিলেকশন করব। একটু কথাগুলো কি বুঝছেন? আমি চাচ্ছি এখানে যে সিলেকশন দেখতে পারবো, সিলেকশনটা করলাম, সিলেকশনটা এখানে চাচ্ছি এটাকে রাখবো, সিলেকশন রেখে নতুন করে পাশে আরেকটা করব। যদি নতুন করে একটা করতে চাই, দেখেন আমি করতে চাচ্ছি, হচ্ছে না আমার, হ্যাঁ হয়েছে কিন্তু আগেরটা চলে যাচ্ছে। দেখেন আমি এটাকেও রাখতে চাচ্ছি, নতুন করে একটা করব, দেখেন আমার আগেরটা চলে যাচ্ছে, নতুন করে একটা হচ্ছে। এই জিনিসটা হওয়ার রিজনটা আসলে কি? হ্যাঁ, আপনারা যখন বাসায় কাজ করতে বসবেন, হয়তো আপনাদের পিসিতে, এরকম অনেকের পিসিতে না চাইতে কিন্তু হয়ে যাবে, এটা আপনাদের এটা পিসিতে না চাইতে কিন্তু এটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা আমরা এরকম সিঙ্গেল করবো কিভাবে, একটু দেখুন। আমরা এখানে যে টুলগুলো নিয়ে কাজ করছি এগুলো কিন্তু সিলেকশন টুল, এই সিলেকশন টুলে সাব সিলেকশন টুল আছে, এগুলো সাব সিলেকশন টুল আছে, মানে কিছু টাইপ আছে সিলেকশন টুলের। এই টাইপগুলো কোথায় আছে? টাইপগুলো দেখেন উপরে অপশন বারে পাবেন, এটা আমাদের কি বার অপশন বার, এই টুলের অপশন বারে এটা, এই অপশন বারে দেখেন এখানে কয়টা টুল দেখেন, এই 4টা টুল দেখেন দেওয়া আছে এখানে, এই 4টা। এই 4টার নাম কি? প্রথম যে টুলটা দেখতে পাচ্ছেন টুলের নাম হলো নিউ সিলেকশন,
পরে যে টুলটা দেখতে পাচ্ছেন টুলের নাম হলো অ্যাড টু সিলেকশন, পরে যে টুলটা আছে এটার নাম হলো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, পরেরটা হলো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই 4টা টুল দিয়ে মূলত আমরা এই যে এখানে যে 4টা টুল আছে এই 4টা টুল দিয়ে মূলত আমাদের এখানে যতগুলো ইমোজি আমি দেখিয়েছি, আপনাদের গুগলে যতগুলো ইমোজি গুলো আছে, যত টাইপের মোটামুটি ইমোজি আছে, আপনারা হয়তো অনেক কাজই করতে পারবেন যদি আপনারা এই 4টা সিলেকশনের কাজ যদি বুঝতে পারেন। জাস্ট একটু দেখুন। আচ্ছা, একটা সিলেকশন আমি এখানে করলাম, এই সিলেকশনটা এটা হওয়ার রিজন মানে এইটা তো এখানে আছে, নতুন করে একটা যদি করতে চাই সেটা হচ্ছে না। সেই রিজনটা হলো আমার প্রথমেই দেখেন দেওয়া আছে নিয়ে সিলেকশন, এই নিয়ে সিলেকশনটা সিলেক্ট করা আছে, মানে একটা সিলেকশন দেখেন এখানে সিলেক্ট করা আছে, এই দেখুন নিয়ে সিলেকশন। এই নিয়ে সিলেকশন সিলেক্ট থাকা অবস্থায় আপনি নতুন করে কোনো সিলেকশন করতে পারবেন, মানে একটার সঙ্গে একটা অ্যাড করতে পারবেন না, আপনি নতুন করে সিলেকশন হবে, দেখেন নতুন করে হবে, সবসময় নতুন করে হবে। এটা হলো নিয়ে সিলেকশনের কাজ। আচ্ছা, এবার একটু আসি, যদি চাচ্ছি আমি এই সিলেকশনটা এখানে রাখলাম, এই সিলেকশনের সঙ্গে আমি পাশে আরেকটাকে অ্যাড করব, আমি একটার সঙ্গে আরেকটাকে অ্যাড করব। যদি আমরা একটার সঙ্গে একটাকে অ্যাড করতে চাই, এই সিলেকশন টুলের পাশে একটা টুল দেখেন দেওয়া আছে, এই টুলের নাম কি? টুলের নাম হলো অ্যাড টু সিলেকশন, টুলের নাম হলো অ্যাড টু সিলেকশন। তো আমি এখান থেকে অ্যাড টু সিলেকশনে ক্লিক করছি, দেখুন ক্লিক করলাম, সিলেক্ট আছে। প্রথম সিলেকশন দেখেন, প্রথম সিলেকশনের কার্সর হলো একটা প্লাস, দেখেন কার্সরটা যেটা নাড়াচ্ছি কিন্তু প্লাস একটা। আর পাশে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি ক্লিক করি, যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু প্লাস আছে আমাদের দুইটা, এখানে প্লাস কয়টা? দুইটা। সো লক্ষ্য করেন আমি যখন এখান থেকে ড্র্যাগ করছি এখন লক্ষ্য করেন এখন কিন্তু হচ্ছে, মানে ডাবল প্লাস থাকার কারণে। কারণটা হলো কি? কারণটা হলো আমি এখানে অ্যাড টু সিলেকশন সিলেক্ট করে নিয়েছি, যার কারণে এখানে ডাবলটা হচ্ছে। শুধু ডাবল না, আপনি যত ইচ্ছে তত করতে পারেন। দেখেন একসাথে এখানে একটা সিলেকশন করছি, এখানে একটা সিলেকশন করছি, এখানে একটা সিলেকশন করছি, যেটা কি না আমাদের এই ডিজাইনটার মধ্যে দেখাই একটু বলে, এই ডিজাইনটার মধ্যে দেখুন এই যে ছোট এই ভিতরে দেখেন অনেকগুলো করে দেখেন দেওয়া আছে, মানে এখানে ছোট একটা একটা এগুলো ছোট ছোট করে করতে পারেন। দেখেন সিলেকশনটা করে এই যে ছোট একটা সিলেকশন, এখানে একটু ছোট, আবার এখানে একটু বড়, একটু ছোট, একটু বড়, মানে এরকম ছোট ছোট করে আপনি এই সিলেকশন গুলো করতে পারেন। মানে এখানকার যে ইমোজিটা আছে এইটা, ঠিক আছে, মানে একটার সঙ্গে একটা অ্যাড করেছি আমরা এখানে, ঠিক আছে, এই জন্য একটার সঙ্গে একটা অ্যাড করবো। এইভাবে আপনি আপনার মতো যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারবেন। দেখেন আমি এগুলো সবগুলোকে অ্যাড করে নিচ্ছি, ওভার যত সবগুলোকে আমি একটার মধ্যে রাখছি, জাস্ট সবগুলোকে আমি একটার মধ্যে করে নিলাম, পুরো সিলেকশন সবগুলোকে আমি একটার মধ্যে করে নিয়েছি। গেল এটা হলো আমাদের অ্যাড টু সিলেকশন, মানে একটা সিলেকশনের সঙ্গে আপনি একটাকে অ্যাড করতে পারবেন। শুধু এটার ক্ষেত্রে না, আপনি যদি চাচ্ছেন এটার ক্ষেত্রে যদি না আছে, আমি প্রথম যে টুলটা আছে রেক্টাঙ্গেল মার্কেট টুল, এটাকে সিলেক্ট করে একটা সিলেকশন দিতে লম্বাটে করে নিচ্ছি, দেখেন লম্বাটে করলাম, চাচ্ছি এই লম্বাটার সঙ্গে আমি পাশে আরেকটা লম্বাটে বানাবো, এইখানকার এই টুলটা সিলেক্ট করে ক্লিক করে দেখেন এখানে একটা সিলেকশন করছি, এবার এখানে দেখেন আরেকটা সিলেকশন করছি, এখানে আরেকটা সিলেকশন করছি। এরকম ভাবে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারবেন। আমরা আমাদের কিছু কিছু ডিজাইনে, অনেক ডিজাইনে কিন্তু আমাদের এই কাজটা প্রয়োজন হবে, এই কাজগুলো, ঠিক আছে। গেল এগুলো হলো আমাদের একটা সঙ্গে একটা অ্যাড করা। আচ্ছা ধরুন অ্যাড করলাম, এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? এটা নাম হলো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশনকে সিলেক্ট করলাম, এটা হলো আমাদের মাইনাস করা। দেখেন প্রথমটা হলো প্লাস প্লাস, এখন হলো প্লাস মাইনাস, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এটাকে মাইনাস করব, মাইনাস করার জন্য এখান থেকে কতটুকু অংশ মাইনাস করবেন চাচ্ছি, এই নিচের এই শেপটা উপরের শেপটা বাদ দিয়ে দিব। আমার নিচের শেপ উপর শেপটা প্রয়োজন নেই, কারণ এখান থেকে নিচে না, শুধু আমার উপরের শেপটাই প্রয়োজন নেই, এই যে উপরেরটা প্রয়োজন নেই, আপনি তাহলে বাদ দিয়ে দেন। তাহলে আপনি এই সিলেকশনের উপরে এই যে দেখেন এতটুকু, মানে যতটুকু বাদ দিন ততটুকু সিলেক্ট করে নেন। দেখেন এতটুকু সিলেক্ট করলাম, মানে এই সিলেকশনের মধ্যে যেটা আমি নাড়াচ্ছি, এই সিলেকশনের মধ্যে যতটুকু আছে দেখেন ততটুকু চলে যাবে, দেখেন চলে গেছে, বাদ দিয়ে দিলাম। যদি চাচ্ছেন আপনি এই সিলেকশনের মাঝখান থেকে বাদ দিবেন, ক্লিক করে মাঝখান থেকে ড্র্যাগ করে দেন, দেখেন মাঝখান, মানে এই সিলেকশনের মধ্যে যতটুকু আছে ততটুকু দেখেন চলে গেল। এইভাবে আপনার যতটুকু সিলেকশন দরকার এইভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। মানে তার আগেবার করেছি আমরা অ্যাড করেছি, এখন অ্যাড করার পরে মাঝখান থেকে আমরা এখান থেকে বাদ দিয়েছি। তাহলে চাইলে আমি এই দুইটা কলাম, বলেন মাঝখান থেকে যে আপনি বাদ দিচ্ছেন এটা কি শুধু কার্সর দিয়ে করতেছেন নাকি কিবোর্ড কোনো কিছু কি কিবোর্ড না, শুধু মাউস। যেরকম ভাবে প্রথম আচ্ছা। ক্লাসে আমরা যেরকম এরকম সিলেকশন করলাম ঠিক ওরকম সিলেকশনই করছি, আর কিছু না। এই লম্বাটে পাশে শুধু মাউস থেকে ইচ্ছে মতো ড্র্যাগ করেন, এটি আর কিছু না। তাহলে আমি চাচ্ছি এই দুইটা শেপকে বাদ দিয়ে দুইটা কলামকে বাদ দিব, তাহলে আপনি এখান থেকে ধরে নিচে ড্র্যাগ করেন, দেখেন দুইটা কলাম বাদ দিয়ে গেল। এটা হলো আমাদের সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। ধরেন এখান থেকে আমি সার্কেল যাচ্ছি, এখান থেকে সার্কেল করলাম, এই লম্বার একটা সার্কেল বানিয়েছি, ওকে। এখন চাচ্ছি আমি উপরের অর্ধেক অংশ বাদ দিব, এই অর্ধেকটা বাদ দিব,
এখানটা অর্ধেক, সেই ক্ষেত্রে আপনি সাবট্রাক্ট ফ্রম সিলেকশনে সিলেক্ট করে দেখেন জাস্ট ধরে মাইনাস করে দিচ্ছি, দেখেন মাইনাস হয়েছে। ওকে, এখন অলমোস্ট এটা কিন্তু যদি আমি নিচের থেকে আরটু ড্রাগ করি তাহলে দেখবে এটা স্মাইলের মতো হচ্ছে। দেখুন ড্রাগ করে লম্বাটা করে দিচ্ছি, এই সিলেকশনের লম্বাটা করে এখান থেকে দিলাম, এই যে দেখেন একটা স্মাইলের একটা শেপ করে দিলাম, স্মাইলের মতো, যেটা কিনা আমরা আমাদের এই যে ইমোজি দেখতে পাচ্ছি স্মাইলের শেপ। দেখেন একটা স্মাইলের শেপ, এই স্মাইলের শেপটা এই দেখেন এটা। ওকে, আচ্ছা এবার একটু আসি, এইটা আবার একটু দেখান স্যার, একটু আবার একটু স্যার। আচ্ছা, সো এরপর একটু আসে আমাদের এখানকার যে সিলেকশনটা আছে, এটাকে আমি ডিসিলেক্ট করি, একটা সিলেকশন করলাম। আচ্ছা, এটা একটু স্কেল, আমরা একটা সার্কেল করি, পারফেক্ট একটা সার্কেল ওখানে বানালাম। ওকে, আমি চাচ্ছি এটাকে অর্ধবৃত্ত বানাবো, একটা পুরো অর্ধবৃত্তের মতো একটা অর্ধবৃত্ত বানাবো। অর্ধবৃত্ত বানাবো, অর্ধেকটা বাদ দিতে হবে, কারণ অর্ধেকটা যদি আপনি বাদ দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে প্রথম যে টুলটা আছে, টুলটাকে সিলেক্ট করে দেখেন জাস্ট সিলেকশনটা সিলেক্ট করবো, এর উপর থেকে আপনি যতটুকু বাদ দিবেন ততটুকু দেখেন উপর থেকে ড্রাগ করে দেন এই সার্কেলের ভিতর, মানে এখানকার যে স্কোয়ার এই শেপটার মধ্যে যতটুকু আছে ঠিক ততটুকু দেখেন বাদ হয়ে গেল, অর্ধবৃত্তের মধ্যে একটা শেপ হয়ে গেল। ওকে, আচ্ছা, সো এইভাবে মূলত যদি এখন কাছে আমরা এটাকে যদি স্মাইলের মধ্যে কোনো শেপ বানাতে চাই, এটাকে যদি স্মাইলের মধ্যে কোনো শেপ বানাতে চাই, সেক্ষেত্রে আপনাকে এখানে রাউন্ড লাগবে। রাউন্ডের জন্য এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেটগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি লম্বাটা একটা সিলেকশন নিয়ে নেন, একটু লম্বাটা করে এই সিলেকশনটাকে নিয়ে নিচ্ছি, লম্বাটা করে নিই একবারে, এই দিন দেখুন স্মাইলের শেপটা। ওকে, সো এরকম ভাবে করতে পারে। এবার একটু আসি, এখান থেকে আমি এরকম একটা লম্বাটে শেপ দিলাম। এখন এটা তো আপনার মাইনাস করাটা বুঝলাম। এরপর আসি পরেরটা, আসলে কি পরেরটা হলো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা হলো আপনার দুইটা সিলেকশনের মাঝখানে আপনি একটা সিলেকশন করেছেন, আপনি যদি এর উপর থেকে যদি আরেকটা সিলেকশন করেন, মানে আমি একটা সিলেকশন যদি এখানে যে সিলেকশনটা করেছি এর ভিতরে যতটুকু থাকবে, কমন যতটুকু আছে ততটুকুই থাকবে, এটাকে আমরা বলি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। যদি এখন দেখেন বাদ হয়েছে, মাইনাস যদি ক্লিক করার মাঝখানটুকু বাদ হয়েছে, আমি চাচ্ছি মাঝখানটুকু রাখবো, শুধু উপরের সিলেকশন দুটাকে বাদ দেওয়ার জন্য আপনাকে এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন আসতে হবে, এখানকার এই টুলে, সরি সাবট্রাক্ট ইন্টারসেক্ট সিলেকশন আসতে হবে। ইন্টারসেক্ট উইথ সিলেকশনে সিলেক্ট করলাম, একটু আনডু করছি। এখন দেখুন আমার এই সিলেকশনের মধ্যে, মানে আমার এই কার্সরের সিলেকশনের মধ্যে যতটুকু আছে তো ততটুকু থাকবে, বাহিরের উপরের টুকু আর নিচের টুকু দেখুন চলে যাবে, দেখেন চলে গেল, শুধু ভিতরটুকু আছে। এটাকে বলে আমরা ইন্টারসেক্ট উইথ সিলেকশন, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা কখন লাগতে পারে, কিছু কিছু সময় কিছু কিছু ডিজাইনে আমরা কিছু কিছু ইমেজের ভিতরে বিশেষ করে দেখবেন কোন ইমেজের ক্ষেত্রে, এই যে দেখেন এখানকার যে ইমেজটা আছে, এই যে দাঁতের যে শেপটা দেখতে পাচ্ছেন এটা, এই যে দেখেন এখানকার দাঁতের যে শেপটা দেখতে পাচ্ছেন, তারপর এই যে এখানকার এই জিভের যে শেপটা দেখতে পাচ্ছেন, এইরকম শেপগুলো করার জন্য মূলত আমাদের এই ইন্টারসেক্ট উইথ সিলেকশনের প্রয়োজন হবে। যেমন দেখেন আমরা যেহেতু লম্বাটে, যেহেতু অলমোস্ট লম্বাটে, মানে এতটুকু লম্বাটে, এটা কিন্তু রাউন্ড, সেই ক্ষেত্রে আমরা লম্বাটে একটা সিলেকশন করে নিচ্ছি, এরকম লম্বাটে, ঠিক আছে, এরকম না সরি, এখান থেকে এই টুলটা, এখানে যে টুলটা সিলেক্ট করে এখানে একটা সিলেকশন লম্বাটে করলাম। ওকে, এখন চাচ্ছি আমি নিচের এই অংশটুকু রাউন্ড করব, মানে এটা এখানে যেরকম ভাবে রাউন্ড করেছে এরকম, হয়তো স্মুথলি এরকম ভাবে হবে না, বাট কাছাকাছি করতে পারেন। প্রথম অবস্থায় আমরা হয়তো স্মুথলি করতে পারবো না, কিন্তু কয়েকবার কাজ করে স্মুথলি করতে পারবো। এরকম রাউন্ড করার জন্য আবার দেখেন এরা যেরকম রাউন্ড করেছে এদের মতো রাউন্ড করার জন্য, ঠিক আছে, এই দেখেন এই দাঁতের শেপগুলো এদের মতো যদি রাউন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই টুলের মধ্যে ক্লিক করে দেখেন এখান থেকে এখানে যে টুলটা আছে ইন্টিগ্রাল মার্ক টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট ধরে ড্র্যাগ করে দেন। দেখুন এটা তার কোনটা নিয়েছি, দেখুন এটা নিয়েছি আমি এই যে ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা, এটা সিলেক্ট করে জাস্ট নিচের ভিতরটুকু দেখেন, মানে উপরেরটা নিচেরটা চলে যাচ্ছে, শুধু ভিতরটুকু আমি রাউন্ড করে নিচ্ছি, এই দেখুন এই দেখেন রাউন্ড হয়েছে। আপনি যদি এই সিলেকশনের যদি এটাকে আরো লম্বাটে করেন, রাউন্ডটা আরো বেশি হবে, সমান করে বসাতে হবে, দুই পাশটাকে সমান করতে হবে। হ্যাঁ, তবে আমরা এই দেখেন রাউন্ড করি, দেখেন এটা এক্সপোজটা রাউন্ড হয়েছে, এটাকে আমরা আরো স্মুথ রাউন্ড করতে পারবো, সেটা আমাদের পরের ক্লাসে, ঠিক আছে। বেসিক্যালি প্রাইমারি ভাবে আমরা যতটুকু প্রথম অবস্থা যতটুকু পারি এতটুকু ট্রাই করব। শুধু এই হলো আমাদের চার্ট টুলের কাজ। যদি আপনি চার্ট টুলের কাজ যদি জানেন, তাহলে এখানে যতগুলো ইমোজি আছে, মানে এই ক্যাটাগরি ইমোজি গুলো
এই তারপর এই যে দেখেন এখানকার যে ইমোজি গুলো আছে এগুলো, তারপর এই যে দেখেন এখানকার যে ইমোজি গুলো আছে এগুলো আমরা এই ক্যাটাগরি অনেক ইমোজি আছে এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। এগুলো ছাড়া আপনি আপনাকে আমার ডেস্কটপ থেকে যেগুলো আছে এই জানি এখানকার এগুলো করতে পারবো। তারপর এই যে দেখেন এগুলো এই যে এগুলো বানাতে পারবো, এই এইখানকার এই কাজগুলো। এবার আছে দেখেন এই যে উল্টো পাশ থেকে এটা এই যে এখানকার নোজ দেখেন এই যে এটা কিন্তু উল্টো সাইড থেকে যেটা করেছে উল্টো পাশের মতো নিচ থেকে রাউন্ড হয়ে আছে। এটা করবেন কিভাবে? এটা করার জন্য একটা সিলেকশন এখানে করলেন, এরকম সিলেকশন করলেন, করে আপনি এর উপর থেকে আবার ড্রাগ করে দেন, এখান থেকে একটু ড্রাগ করে নিলাম, দেখুন ড্রাগ করলেন। এখন আসি যদি আমি এই দুইটা সাইড বাদ দিই, এখান থেকে বাদ দিই, সেক্ষেত্রে আপনি আবার উপর থেকে এখান থেকে ড্রাগ করে দেন, দেখেন বাদ দিয়ে দিলাম। নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে একটা কালার দিচ্ছি, সিলেকশন দূর করলাম। ওকে, এখন একটু আসি এটাকে একটু এই পাশে রাখি, এই দুইটা শেপকে ধরে নিয়ে আমি এখানে রাখলাম, ট্রান্সফর্ম ক্লিক করে এই দুটাকে একটু বড় করে নিচ্ছি, পিক্সেলে ক্লিক করলাম। ঠিক আছে, এটাকে সরিয়ে এখানে বড় করে বা একটু ছোট করে আপনি এখানে এটা দিতে পারেন, দেখেন তাই না? এই মুখের শেপটাকে আপনি চাইলে দুইটা করতে পারেন, দুইটা বলতে ডাবল, ডাবল করতে পারেন। ডাবল বলতে এই যে এখানে যেরকম ভাবে দেখেন ডাবল করেছে, মানে দুইটা, এই যে দুইটা, এখানে দেখেন দুইটা, এরকম দুইটা করার জন্য শুধু আপনি এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার জন্য ম্যানুভার লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার, এখানে ওকে দিচ্ছি, এই যে দেখেন ধরে পাশাপাশি নিয়ে আসে। ঠিক আছে, এরকম ভাবে দুইটা করে কাজ করতে পারবে। আরেকটা যে বিষয় হলো, চোখের উপর আমরা অনেক সময় দেখি, মানে এই যে চোখের উপরে বা আয়ের উপরে, তাহলে আপনি এই শেপটাকে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্ম মানে চোখের উপরে নেওয়ার জন্য এটা তো এখন উপর দিকে নিলাম, বাট এটাকে চাচ্ছি আমরা এই মানে কার্ভের মধ্যে যেটা আছে ক্যাপের মতো, এটাকে আমি নিচের দিকে দিব। ঠিক আছে, ক্যাপের মধ্যে এখন এটা কাপের মতো আছে, আমি ক্যাপের মতো বানাবো। সেটা কি কিরকম, এই যে দেখেন এরকমটা, এরকম ভাবে বানাবো। এই দেখেন এখন যেরকমটা আছে, এই যে দেখুন এখানে যেরকমটা আছে, আমি চাচ্ছি এরকম ভাবে বানাবো। এখন এটা আমি কিভাবে করেছি দেখেন, আমি একটু আবার আনডু করছি। এই শেপটাকে আমরা যেরকম কোনো একটা অবজেক্টকে বড়সড় করার জন্য যে কাজটা করি, ঠিক সেম কাজটা করবেন ম্যানুভারের এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। এই ফ্রি ট্রান্সফর্ম করে আমরা অনেক কাজ করতে পারি। গত ক্লাসে যেটা করেছিলাম, বড়সড় করেছিলাম, একটা প্রত্যেক রেজাল্টটাকে আঁকা বাঁকা শেপ করেছি, তাই না? এটাকে ট্রান্সফর্ম ক্লিক করার পর জাস্ট এই দেখেন কার্সর দিয়ে এর উপর রাখি, তাহলে কিন্তু অ্যারোসোনা আসতেছে। আর যখন কার্সরটাকে এই ট্রান্সফর্ম করার পর যখন কার্সরটাকে বাইরে নিয়ে আসি, তখন দেখেন কার্ভ হয়ে আছে, কার্সরটা কি আছে একটু বাঁকানো আছে। এই কার্সরটা বাঁকানো থাকা অবস্থায় ড্রাগ করেন, নিচ থেকে ড্রাগ করেন, দেখবেন 360 অ্যাঙ্গেল রোটেট করতে পারবেন, এই টোটালটাকে 360 অ্যাঙ্গেল রোটেট করতে পারবেন। তো আমি জাস্ট ট্রান্সফর্ম করে একটু ঘুরিয়ে দিয়েছি, রোটেট করে দেখেন, দিয়ে এটাকে নিচে নামিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে কি এটা একটা স্যাড মোডে আছে, ইমেজটা স্যাড মোডে মনে হচ্ছে, এটা স্যাড, মন খারাপ এরকমটা, তাই না? আর এখন আমি যদি এটা উপরে তুলে দিচ্ছি এরকম, এটা ছোট করে নেন, ছোট করে এখান থেকে আমি ঠিক এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ট্রান্সফর্ম ক্লিক করে একটু বেশি কার্ভ হয়েছে, তার সমস্যা নাই, এটা আপনারা আপনাদের পজিশন মতো বসিয়ে নেন। ঠিক আছে, এখন এটাকে ডুপ্লিকেট করার জন্য লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার, এই যে কোথায় আছে ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে ওকে দিচ্ছি। এখন ডাবল আছে দেখেন লেয়ার 5 কপি ধরে এই বরাবর সোজা নিয়ে আসছে, এই দেখুন। এখন এটাকে এখানে দিয়ে দেন, দেখেন ডিজাইনটা দেখতে একটু আবার একটু অন্যরকম হয়েছে। এখন আসলে আপনি এটা বডির অংশ দিতে পারেন, তারপরে হাতের শেপ বানাতে পারেন, পায়ের শেপ বানাতে পারেন, যেটা কিরকম ভাবে সেটা হলে যে এই শেপটার মতো দেখুন, এই যে দেখুন হাতের শেপ, পায়ের শেপ, দেখতে পাচ্ছেন যে পায়ের শেপ। এইটা এইরকম ইমোজিগুলো আপনারা যে এইরকম এই ইমোজিটা মেক করতে পারেন। গুগলে আপনি পান্ডা লেখে সার্চ করুন, পান্ডা, শুধুমাত্র পান্ডা কার্টুন লেখে সার্চ করবেন, সার্চ করলে অনেক ইমোজি অনেক রকমের কার্টুন পাবেন। এই যে দেখুন সার্চ করলাম, এই যে এখানে যে ইমোজিটা আছে স্ক্রল করে দেখি, এই যে দেখেন এই ইমোজিটা, এটা শুধুমাত্র আয়ের যে চোখের যে শেপটা আছে, মানে এই যে দেখেন এই কার্ভ, এইটা আঁকা বাঁকা এই শেপটা আপনারা যদি ট্রাই করেন পারেন কিনা দেখি, যদি না পারেন এটাকে হোল্ড করবেন, হোল্ড করে মানে এই যে এখানে অন্য পান্ডার মধ্যে, এই পান্ডার মধ্যে যেরকম রাউন্ড দিয়েছে আপনি এখানে একটা রাউন্ড শেপ দিতে পারেন, কিন্তু হাতের শেপটা, পায়ের শেপগুলো কিন্তু আমরা এইভাবে বানাতে পারি। ঠিক আছে, এই যে হাতের এই শেপগুলো, এই যে হাতের এই শেপটা
এটাকে কিভাবে বানাবো, এই যে দেখেন এই হাতের শেপ, পায়ের শেপ, এগুলো আমরা ইজিলি ট্রাই করলে পারবো এই ধরনের কার্টুনগুলো। দেখেন এই যে এই ইমোজিগুলো, এই যে এখানকার যে ইমোজিটা আছে, এই যে পান্ডার যে মুখটা মতো শেপটা আছে, এটা আমরা হুবহু সেম টু সেম ট্রাই করলে কাজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো হাতের শেপটা করার জন্য জাস্ট এই টুলটাকেই লম্বাটে করে নেবেন। লম্বাটে করে নতুন একটা লেয়ার নেবেন, কালার দিবেন, সিলেকশন দিতে করবেন। ঠিক আছে? একে আপনি ট্রান্সফর্ম ক্লিক করে ট্রায়াঙ্গেল করে দেবেন, জাস্ট ট্রায়াঙ্গেল ইন্টারফেস করবেন। এটাকে ডুপ্লিকেট করে, মানে জাস্ট ডুপ্লিকেট করে ডান পাশ থেকে আবার অ্যাঙ্গেল করে এদিকে ঘুরিয়ে দেন, জাস্ট ঘুরিয়ে দিবেন এরকম ভাবে। তাহলে দেখবেন এই হাতের শেপের মতো দুইটা করতে পারেন, দুইটা। ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা একটু বাসায় ট্রাই করবেন। তো যদি আজকের এই ধরনের কাজগুলো যদি বাসায় ট্রাই করেন, কাজ করেন, দেখবেন আপনি এখানে যতগুলো ইমোজি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে যতগুলো ইমোজি দেখতে পাচ্ছেন, হয়তো সেম টু সেম সব করতে পারবো না, বাট এই যে এখানকার এই একটা দুইটা আপনারা 50% বেশি কাজ করতে পারবেন এখানকার ইমোজি। এটা ছাড়া এখানকার ইমোজিগুলো দেখুন, এই ইমোজিগুলো বানাতে পারবেন। গুগলে স্ক্রল করে এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি ইমোজি লিখে সার্চ করেন। কারণ আপনি এই যে অ্যানিমেল কার্টুন লিখে সার্চ করেন, শুধু অ্যানিমেল কার্টুন ফেস লিখে সার্চ করেন, তাহলে দেখবেন অনেক এরকম ডিজাইন আপনারা পাবেন। অ্যানিমেল কার্টুন ফেস লিখে সার্চ করেন, দেখবেন অনেক রকমের ডিজাইন পাবেন, সেটা দেখে দেখে ট্রেস করেন। ঠিক আছে? এই কাজগুলো। তো এই কাজগুলোর মধ্যে কার কোনো কোশ্চেন বা কার কোনো প্রবলেম আছে কিনা বলুন দেখি। জি স্যার ভাইয়া, আবার যদি চোখের উপরেরটা যদি আবার একটু দেখাইতেন, বলেন মানে ওইটা কিভাবে নিলেন শেপটা, কার্ভ কোনটা? চোখের উপরে আর কি, যে পাপড়ি যেটা বলে। আচ্ছা, মানে চোখের উপরে যে সেটা বানিয়ে, চোখের উপরে সেটা বানিয়েছিলাম, মানে হ্যাঁ, এই ওই দুইটা। শেপটা। আচ্ছা, ধরুন এটা আমি আবার করি, এই দুইটা আবার করি। মূলত ভাইয়া, বলেন। চোখের উপরে যে শেপ গুলো ছোট করছেন বা বড় করছেন, এই যে বড় করছেন ছোট করছেন, এটা কি আপনি কিবোর্ড দিয়ে করছেন? কিবোর্ড থেকে করতেছি। কিবোর্ডের কোন বাটন গুলো? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, তাহলে জুম ইন হবে, আর কন্ট্রোল ম্যানেজে জুম আউট হচ্ছে। ঠিক আছে? কন্ট্রোল মাইনাস, আচ্ছা। তার মানে কন্ট্রোল, আপনি এই চোখের উপরে ভুরুগুলো যখন আপনি দিচ্ছেন তখন তো ছোট করলেন, ছোট করলে কি কন্ট্রোল মাইনাস দিচ্ছেন আচ্ছা, নাকি? ছোট বলতে আসলে কি ছোট করা? আপনি কি এখান থেকে অবজেক্ট ছোট করতে চাচ্ছেন, নাকি আপনি ডিজাইনটাকে বড় করতে চাচ্ছেন? না, এই যে আপনি মানে ইন্ডিভিজুয়াল পার্ট গুলো ছোট বড় আচ্ছা, এটা মূলত হলো করা। আমি আমার ডিজাইনটা দেখেন, আমি যদি এটাকে যদি ছোট থাকে, ধরেন এরকম ছোট আছে, এরকম ছোট থাকলে কিছু কিছু আমার তো, আচ্ছা আমি এই জিনিসটা আপনাকে আবার একটু বুঝিয়ে বলি। এগুলোকে ছোট, মানে এরকম একটা ডিজাইন আপনি ছোট করছেন, এরকম ছোট একটা ডিজাইন আছে, হ্যাঁ। কারণ ছোটটা আপনার কিভাবে করলেন? ছোট করেছি ট্রান্সফর্ম করে, দেখেন বড় আছে না, এই যে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, হ্যাঁ, এই যে দেখেন এখানে ফ্রি ট্রান্সফর্ম, শর্টকাট কন্ট্রোল টি, আমি শর্টকাট কাজ করেছি, কন্ট্রোল টি, শর্টকাট কন্ট্রোল আচ্ছা টি, আচ্ছা। এডিট করার ম্যানুয়ালি এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করে আপনি কর্নার থেকে শিফট অর্ডারটা ধরে, কর্নার থেকে শিফট অর্ডারটা ধরে ড্র্যাগ করুন, দেখেন পারফেক্টলি বড় করে করতে পারছি। ঠিক আছে? আর আচ্ছা, শিফট আমাদের ধরে ছোট বড় করছেন। শিফট আচ্ছা, অল্টার, শুধু শিফট না, শিফটের সাথে অল্টার শিফট ধরেছি, শিফট অল্টার। আর আমার এই এখানে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা টোটাল 8 বোর্ড হোয়াইট 8 বোর্ড সহ, এই হোয়াইট 8 বোর্ড সহকে বড়সড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, এটা হলো জুম ইন, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। ঠিক আছে? হুম হুম। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো আমাদের চোখের যে শেপ গুলো আছে, একটু একজন একজন করে নিচ্ছি, আগে একটা সমস্যা সলভ করে নি। এই চোখের শেপ গুলো করার জন্য এই একটা প্রথমে একটা এরকম একটা সার্কেলের মতো একটা শেপ বানালাম লম্বাটে করে। আমরা এই উপরে থেকে কিছু অংশ মাইনাস, এই যে এত অংশ মাইনাস করবো, তাহলে এখান থেকে সাবট্রাক্ট করার সিলেকশনটাকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে উপর থেকে ড্র্যাগ করে আপনি উপর থেকে আবার ড্র্যাগ করে এই যে অংশটা মাইনাস করে দেন, মাইনাস করলাম, দেখেন মাইনাস হয়েছে। বাট লক্ষ্য করেন আমার এই পাশে কর্নারটা বেশি, এই পাশে কর্নারটা একটু কম। এই দুটাকে সমান করার জন্য পাশের থেকে আবার ড্র্যাগ করে দিচ্ছি, সমান করে, সমান হয়ে গেল। এখন এখন আপনি কালার দিয়ে দেন, কালার দিয়ে ট্রান্সফর্ম করে রোটেট করে নেন, তাহলে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসি, আর কারো কি স্যার আমি বক্সে একটা ছবি দিয়েছি, একটু যদি দেখতেন এটা কিরকম হয়েছে। কারো কি আর কি কারো কোনো কোশ্চেন আছে? কি ভাইয়া, যে আপনি যে এখানে সিলেকশনের মধ্যে ডাবল সিলেকশন যে ইয়াটা আছে, টুলসটা আছে, ঠিক আছে?
শুনতে পারতেছেন আপনি জি আমাকে? আমি শুনছি, আপনি বলুন। ওই সিলেকশন দিয়ে আপনি যে মানে সিলেকশন করছেন, তো ওখানে ধরেন আমি কালার করতেছি, কালার দিছি, ঠিক আছে? ধরেন আমি 5-6টা সিলেকশন একসাথে করে কালার দিছি, তো ওগুলোর জন্য কি এক্সট্রা লেয়ার নিতে হবে কালার করার আগে? জি স্যার, লেয়ার নিতে হবে। দেখেন আমি যখন এখানে যতগুলো অবজেক্ট বানিয়েছি প্রত্যেকটা জন্য এখানে আমার অনেকগুলো প্রত্যেকটার জন্য অনেকগুলো লেয়ার নিয়ে নিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অনেকগুলো লেয়ার নিয়ে নিয়েছি। আপনারাও যখন কাজগুলো করবেন এগুলো যেন আলাদা আলাদা করে একটা লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে? এই আচ্ছা, যে ফ্রি ট্রান্সফর্ম করার পরে যে চারপাশে যে ইগুলা থাকে ওগুলা ডিলিট করব কিভাবে? চারপাশে যে সার্কেলের মতো হয়। অপশন বার থেকে টিকসনে ক্লিক করবেন, টিক চিহ্ন। ও আচ্ছা, ওকে। ভাইয়া আমি রেকর্ডিং অন করে নিয়েছি। আচ্ছা দেখেন আমি কিন্তু অলরেডি এখানে একটা সিলেকশন করলাম, লেয়ার নিয়েছি, কালার নিয়েছি, এখন সিলেকশন দূর করলাম, আমার একটা কাজ করা শেষ। এখন আমি আর একটা কাজ করব, সেই জন্য আপনাকে আবার নতুন একটা সিলেকশন করতে হবে। সিলেকশন করে আপনার কাজ করতে হবে, মানে যেরকম শেপ বানাচ্ছেন ওরকম একটা শেপ বানিয়ে দেন নতুন করে আবার লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করবেন, দেন পর সিলেকশন দূর করবেন। এইভাবে একটা সিলেকশন করবেন, একটা লেয়ার নেবেন, একটা কালার দিবেন। এই স্টেপ বাই স্টেপ এইটা তো বুঝলাম ভাইয়া, এটা বুঝছি ভাই। আপনি যখন ডাবল সিলেকশনের ইয়াটা করছিলেন তখন একসাথে অনেকগুলো সিলেকশন করছেন, ওইটার জন্য বললাম। ও আচ্ছা, না স্যার তখন করা যাবে না, ঠিক আছে? তখন করা যাবে না। চোখের কালারটা আমাকে আরেকবার দেখাবেন। চোখের কোনটা? এই ব্ল্যাক কালারটা? না, ওই সাদাটা যে করছেন লাস্টে, মানে এটা পরবর্তী আবার কিভাবে করব আরেকবার একটু রিপিট করেন। ধরুন আমি এইটা রিলোড করে দিচ্ছি, এটা রিলোড করছি। আমি এখানে দুইটা সাদা একটা শেপ বানাবো, তাহলে প্রথমত জুম দিবেন। জুম দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, আর জুম আউটের জন্য কন্ট্রোল মাইনাস। যদি ম্যানুয়ালি কাজ করতে চান সেক্ষেত্রে দেখেন আমাদের টুল বারের মধ্যে দেখেন এই যে জুম টুল দেওয়া আছে, এই যে জুম টুল, এই জুম টুলে ক্লিক করবেন। দেখেন ক্লিক করবেন, এই যে জুম টুলটা ক্লিক, প্লাস হচ্ছে জুম ইন হচ্ছে, মাইনাস করার জন্য অপশন বার থেকে মাইনাসে ক্লিক করে এখান থেকে মাইনাস করে নেবেন। এটা আপনি আপনার মতো করতে পারেন, আমি জাস্ট টুল চেঞ্জ করছি না, করবো না বলে কিবোর্ড থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা আপনার মতো করতে হবে। আমি টুলে মুভ টুলে গেলাম, এটা একটু স্ক্রল করে নিচে নামাচ্ছি। এখন দেখেন এই সিলেকশন টুলটা সিলেক্ট করে এর উপর থেকে ছোট একটা সিলেকশন নিচ্ছি, খুব ছোট একটা সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিলাম। এরপর আমরা কি করছি, কালার দিচ্ছি। কালারটা পেন বাঁকা টুল থেকে জাস্ট এর মধ্যে একটা কালারটা দিয়ে দিচ্ছি। আপনি যেই লেয়ারটা সিলেক্ট করছেন, যেই লেয়ার সিলেক্ট করছেন ওই যেই লেয়ারটা নিচ্ছেন ওই লেয়ারটা সিলেক্ট করে দেন কালারটা অ্যাপ্লাই করবেন, দেন সিলেকশন দূর করেন। এখন এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার, দেন এখান থেকে ওকে ধরে পাশে দিয়ে দেন। এই দেখেন দুই পাশে, ঠিক আছে? স্যার নতুন লেয়ার নেওয়ার ক্ষেত্রে কোনো শর্টকাট কোড কি আছে? শর্টকাট আছে। শর্টকাট হলো আপনার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন। আমরা শর্টকাট বিষয়টা পরে শিখি স্যার। এখন আমি আজকে যেভাবে ম্যানুয়ালি প্রত্যেকটা বিষয় ম্যানুয়ালি ধরে ধরে কাজ করেছি, আপনারা আজকে ম্যানুয়ালি কাজ করেন। আমরা প্রথমে ম্যানুয়ালি শিখবো, এরপর শর্টকাট শিখবো, ঠিক আছে? তার কালারটা কিভাবে দিচ্ছেন স্যার জানতে পারি? কালারটা হচ্ছে না। সিলেকশন অ্যাপ্লাই করার পর আপনি কোন লেয়ারে কালার দিবেন, লেয়ারটা অবশ্যই সিলেক্ট করতে হবে। কোন লেয়ারে কালার দিচ্ছেন লেয়ারটা অবশ্যই সিলেক্ট করার পর এখান থেকে পেন বাঁকা টুল এসে, এই যে পেন বাঁকা টুল এসে জাস্ট এই সিলেকশনের মধ্যে একটা ক্লিক করলে কালারটা এখানে অ্যাপ্লাই হবে। দ্যাটস ইট। আর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি মানে লেয়ার নেব, তাই না স্যার? প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি লেয়ার নিতে হবে, মাস্ট বি। কোনোভাবে স্কিপ করা যাবে না এটাকে, শিওর। ঠিক আছে? সো এই কাজগুলো সবাই একটু প্র্যাকটিস করেন, কাজ করেন। যদি আজকের এই কাজগুলো যদি বাসায় প্র্যাকটিস করেন, কাজ করেন, আপনাদের নেক্সট ক্লাসগুলো খুব সহজে আপনারা অ্যাচিভ করতে পারবেন। হ্যালো, জি স্যার বলুন। এই কাজের সাথে যদি আমি অনেকগুলো লেয়ার নেই তাহলে আমার কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নাই, বাট আপনি যদি বুঝে বুঝে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? অনেকগুলো লেয়ার নিলে অনেক ঝামেলায় পড়তে হয় আর কি। লেয়ার শুধু এখানে তো লেয়ার এখন তো 2-3টা লেয়ার আছে। আপনি যখন সামনে আর কাজ করবেন হতে পারে 100-200 লেয়ার হবে, তখন কি করবেন? তো এই লেয়ারগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিব। এত লেয়ারগুলোকে কিভাবে গুছিয়ে কাজ করবেন। তো আপাতত আপনারা এই স্টেপটাকে ফলো করেন। আমরা একবারে সব যদি দেখাতে যাই বা আপনারা একবার যদি দেখতে চান, কাজ করতে চান, তাহলে কিন্তু এগুলো হবে না। আপনাদের মেইন কিন্তু হলো আমি আজকে ক্লাসে যেগুলো দেখিয়েছি এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট।
এই বিষয়গুলো প্রত্যেকটা টপিকসে থাকবে। সবাই কাজগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? স্যার আজকে তো আমাদের নতুন নতুন ক্লাস স্যার, এখন কোন করি আচ্ছা, এখানে যে ডিজাইনটা আমি করলাম এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র আমার এই ইমোজির শুধু ফেসটুকু সেভ করব। এটা করার জন্য আমরা গত ক্লাস সেভ করছিলাম, দুইটা ফরম্যাট সেভ করেছিলাম, একটা হলো জেপিজি ফরম্যাট, একটা পিএসডি ফরম্যাট। এই দুইটা আপনি জেপিজি ফরম্যাট অন্যান্য ফরম্যাট সেভ করেন না করেন, মাস্ট বি ফাইল থেকে সেভার যখন যাবেন, আসার পরে সর্বপ্রথম যে ফরম্যাটটা আসবে এই ফরম্যাটটা মাস্ট সেভ করবেন প্রথমে। অন্য কোনো ফরম্যাট সেভ করার আগে করেন না করেন সর্বপ্রথম এই ফরম্যাটটা সেভ করবেন, এই ফটোশপে এই ফরম্যাট সেভ করবেন, ঠিক আছে? সেভ করার পর জাস্ট এখানে সেভ দিলে সেভ হবে, বাট কোথায় সেভ করতে চান অবশ্যই লোকেশন প্রথম সিলেক্ট করে নেবেন। সেভ করার পর এরপরে চলে যাচ্ছে আমাদের এইখানটা দেখেন ফরম্যাটের মধ্যে, আপনি এই এখানে যখন ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আপনি এখান থেকে কোন ফরম্যাট সেভ করতে চান। ধর আমি যদি জেপিজি ফরম্যাট সেভ করতে চাই, এখানে স্ক্রিনে যেরকম শো করতেছে, আমার নিচে স্ক্রিনে যেরকম শো করতেছে এরকম শো করার জন্য আপনি এখান থেকে শুধুমাত্র জেপিজি সিলেক্ট করে দিবেন, সেভ হবে। এটা গত ক্লাস দেখিয়েছি। আচ্ছা, এটা ছাড়া আমরা যদি এই ফরম্যাট ছাড়া শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র ফেসটুকু সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এইখান থেকে ফরম্যাটটা পিএনজি ফরম্যাট সেভ করব। পিএনজি গত ক্লাস সেভ করেছি জেপিজি, এরপর সেভ করুন পিএনজি। যদি পিএনজি ফরম্যাটটাকে সিলেক্ট করে যখন সেভ করবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেভ হবে না, শুধুমাত্র এই শুধু ফেসটুকু সেভ করবেন। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যখন এই কাজটা করবেন সবার নিচের দিকে এসে আপনার এই যে এখানকার চার্টবোর্ডের আইটা অফ করে নেবেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা নেই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নেই, আমি আইটা অন করে দিচ্ছি, এখন ব্যাকগ্রাউন্ড আছে। আইটা অফ করে এখন আপনি পিএনজি এখান থেকে সেভ আসে যাবেন, সেভ আসে গিয়ে এখানে ক্লিক করে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করেন। আমি ডেস্কটপ সিলেক্ট করছি, এই যে ডেস্কটপ সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ দিই, সেভ ক্লিক করলাম, দেখেন সেভ হয়ে গেছে, ওকে দিলাম, এই যে দেখুন সেভ। শুধুমাত্র ডিজাইনটা শুধু মুখমণ্ডলটা সেভ হচ্ছে দেখুন, আর বাকি নিচের কোনো শেপটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা। এটাকে বলে আমরা পিএনজি ফরম্যাট, ঠিক আছে? সো এইভাবে একটু কাজগুলো করবেন তাহলে হবে। সো এইভাবে কাজগুলো প্র্যাকটিস করেন, কাজ করেন। আর যদি কে কোনো প্রবলেম ফেস করেন তাহলে একটু ভিডিওটা প্রয়োজনে আপনি একবার দেখছেন হচ্ছে না, আপনি আরেকবার দেখেন। কাজ করতে গেলে আপনি দুই একবার ভিডিও যখন দেখবেন তখন আপনাদের সমস্যাগুলো থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে শেষ করছি।